সাইনোসয়েডস অ্যান্ড ফেজর খুবই ইম্পর্টেন্ট টপিক, ভাইরাল টপিক। হ্যাঁ, সাইনোসয়েডস অ্যান্ড ফেজর। কোন একটা সাইনোসয়েড বলতে আমরা কি বুঝি? সাইনোসয়েড বলতে আমরা বলতেছিলাম যে সাইন ফাংশন বা সাইন সিগন্যাল অথবা কোসাইন সিগন্যাল বা কোসাইন ফাংশন। যদি স্পেশাল একদম ডিরেক্টলি উল্লেখ করে দেয় সাইন ফাংশন, তাহলে বুঝবেন তো সাইন ফাংশনই। আর কোসাইন ফাংশন বললে তো বুঝবেন কি বলেন, কজ ফাংশন। আর সাইনোসয়েড বললে কি বুঝবো? সাইনোসয়েড বললে সাইনও বুঝাবে, কসও বোঝাবে। আমরা একদম প্রথম ক্লাসে বলছিলাম সাইনোসয়েডাল মানে সাইনও বুঝাবে, আবার কি বলেন, কজও বুঝাবে। তাহলে সাইনোসয়েড মানে সাইনও বুঝাবে আবার কজও বুঝাবে। তাহলে সাইনোসয়েড মানে হচ্ছে আপনার বলতে পারি ইদার সাইন অথবা কি বলেন কোসাইন ফাংশন। কথা কি বুঝছেন? যেটা অবভিয়াসলি হইতে হবে টাইম ডিপেন্ডেন্ট। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? যেটা অবশ্যই হইতে হবে কি বলেন, টাইম ডিপেন্ডেন্ট। তার মানে সাইনোসয়েড অবশ্যই কি বলেন, সাইন এবং কোসাইন ফাংশন, এবং সেটা হইতে হবে কি বলেন, টাইম ডিপেন্ডেন্ট। যেমন ধরেন আমি আপনাকে বলি, ধরেন যে বলা হইলো একটা সিগন্যাল আপনাকে দিল এক্স অফ টি। এক্স অফ টি মানে কি বলেন, এক্সটা হচ্ছে কার উপর ডিপেন্ড করতেছে বলো? এক্স হচ্ছে টি এর ফাংশন, মানে টাইমের উপর ডিপেন্ড করতেছে। তো এইটাকে আমরা বলতে পারি এক্স এম সাইন ওমেগা টি প্লাস থেটা, এই টাইপের কিছু লিখলাম আর কি। এক্স অফ টি ইকুয়াল টু লিখলাম এক্স এম সাইন ওমেগা টি প্লাস থেটা। এটা ইকুয়েশনটা বুঝতে করে প্রবলেম আছে আমাদের? মনে পড়ে না যে এইটা হচ্ছে আপনাদের কি ছিল বলে, সেই সাইন ফাংশন মনে পড়ে? আর তাকে তার অ্যাম্পলিটিউড দিয়ে কী করতে হয়, কী করছিলাম বলেন, গুণ করছিলাম। সাইন ফাংশনের সর্বোচ্চ মান হচ্ছে 1, তারে 5 দ্বারা গুণ করলে মান হবে 5, 5 কে 5, 10 দ্বারা গুণ করলে 10 কে 10। তাহলে এইটা বোঝা বসে অ্যাম্পলিটিউড বা ম্যাক্সিমাম মান, এক্স এম দ্বারা বোঝাবে তার ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স। আর সাইন থাকলো টি এর সাথে যা থাকবে কোএফিসিয়েন্ট আকারে গুণ করা, সেটাকে আমরা কি বলি বলেন, ওমেগা টি। আর থেটা প্লাস মাইনাস থেটা থাকলে সেটাকে বুঝবো হচ্ছে টাইম শিফটিং বা টাইম শিফটিং অথবা অ্যাঙ্গেল শিফটিং, যেটাই হোক না কেন। এখানে কি আছে বলেন, ওমেগাটি। ওমেগাটি কি বলেন, অ্যাঙ্গেল, রেডিয়ান। ওমেগাটি কি অ্যাঙ্গেল নাকি সেকেন্ড? অ্যাঙ্গেল না? তাহলে অ্যাঙ্গেলের সাথে প্লাস থেটা, তার মানে থেটা অবশ্যই কি বলো, রেডিয়ান। ওমেগাটি তো রেডিয়ান, রেডিয়ানে, আর তার সাথে যা প্লাস মাইনাস করবো সেটাও কিছু থাকতে হবে বলো, রেডিয়ানে থাকতে হবে। তাহলে অ্যাঙ্গেলের শিফটিং আছে এখানে, টাইমের শিফটিং না। কার শিফটিং বলেন, অ্যাঙ্গেলের শিফটিং। যাই হোক, তার মানে মিনিংগুলোকে বোঝা গেছে কিনা? এক্স এম মানে ওই সাইন ফাংশনের ম্যাক্সিমাম মান, ওমেগা টি হচ্ছে তার ভ্যারিয়েবল, যেখানে টি এর কোএফিসিয়েন্টটাই হবে ওমেগা, ওমেগা টি আছে, প্লাস মাইনাস থেকে অ্যাঙ্গেলের শিফটিং আছে। তাহলে এইটা হচ্ছে একটা সাইনোসয়েড। কী বলেন, একটা সাইনোসয়েড প্লাস মাইনাস থাকলে। এটা যেহেতু সাইন ফাংশন, তাহলে অবভিয়াসলি সাইন ফাংশনটাকে আমরা কি বলবো বলেন, সাইনোসয়েড বলবো। অথবা আমরা এরকম বলতাম যে ওয়াই টি ইকুয়াল টু ওয়াই এর ম্যাক্সিমাম মান কজ অফ কি বলেন, ওমেগা টি প্লাস মাইনাস। এইটাও কিন্তু একটা কি বলো, সাইনোসয়েড। এটাও কিন্তু একটা কি বলো, সাইনোসয়েড। কেমনে বুঝলাম? কোসাইন ওয়েভ, কোসাইন ফাংশন কি ডিপেন্ডেন্ট বলো, টাইম ডিপেন্ডেন্ট। তাহলে এটা অবশ্যই কি বলে, একটা সাইনোসয়েড। তাহলে এই দুইটাই হচ্ছে আপনাদের সেই, এই যে দুইটাই দেখালাম, এই দুইটাই হচ্ছে আপনাদের সেই সাইনোসয়েড। বুঝতে পারছেন, সাইনোসয়েড। এখন এইটাকে হচ্ছে, এইটা একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, মানে হইতে পারে সেটা কারেন্ট অথবা ভোল্টেজ অথবা পাওয়ার। এইটা হইতে পারে কারেন্ট, ভোল্টেজ অথবা পাওয়ার। তার মানে এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। কি কোয়ান্টিটি বলো, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি বা ইলেকট্রিক্যাল বৈদ্যুতিক রাশি, যেটাকে আমরা ইকুয়েশন দ্বারা সাইনোসয়েড দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এই ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে, অর্থাৎ এইটা হইতে পারে কি বলো, কারেন্ট হইতে পারে, এটা হইতে পারে ভোল্টেজ হইতে পারে, এটা হইতে পারে কি বলো, পাওয়ার। তিনটাই হইতে পারে, কারেন্ট ভোল্টেজ পাওয়ার তিনটাই হইতে পারে। তাহলে এই কারেন্ট বা ভোল্টেজ বা পাওয়ারকে আমরা এই সাইনোসয়েড দ্বারা কি করলাম বলো, প্রকাশ করলাম। অথবা এইটাকে সাইনোসয়েড দিয়ে প্রকাশ না করে এইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি বলো, ফেজর দিয়েও প্রকাশ করতে পারি। কি দ্বারা প্রকাশ করতে পারি বলেন, ফেজর দ্বারা প্রকাশ করতে পারি। কথা কি বুঝছেন? কি দ্বারা প্রকাশ করতে পারি বলেন, ফেজর দ্বারা প্রকাশ করতে পারি। ফেজরে কোনো প্রকার টাইমের ইনফরমেশন থাকবে না। কি বললাম বলেন, ফেজরে কোনো প্রকার টাইমের ইনফরমেশন থাকবে না। ফেজরটাকে আমরা, এইটাকে বলা হয়
সাইনোসয়েডের রিপ্রেজেন্টেশন। আর এগুলোকে আবার কি দ্বারা রিপ্লেস করতে পারি বলো? ফেজর দ্বারা রিপ্লেস করতে। কথায় একই, কোনো সমস্যা নেই, কি দ্বারা রিপ্লেস করতে পারি? ফেজর দ্বারা। এখন ফেজরের রিপ্লেসমেন্ট আবার, ফেজরকে আবার 3 ভাবে রিপ্রেজেন্ট করা যায়। কথা কি বুঝছেন কিনা বলেন? কয়ভাবে রিপ্রেজেন্ট করা যায়? 3 ভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে কার্টেসিয়ান ফর্মে রিপ্রেজেন্ট করা যায়, কার্টেসিয়ান ফর্মে প্রকাশ করা যায়। কার্টেসিয়ান মানে বাংলায় তোমরা যেটাকে বলো কার্তেশিয়ান বা কার্তেশীয় বা যাই বলো না কেন, ঠিক আছে। আর একটা হচ্ছে কি বলেন? পোলার ফর্ম। আর একটা হচ্ছে কি বলেন? অয়লার ফর্ম। অথবা তুমি এটাকে বলতে পারো এক্সপোনেন্ট ফর্ম। তুমি যেইটাই বলো না কেন বাবা, একই কথা। তার মানে কোনো একটি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে সাইনোসয়েড দিয়ে প্রকাশ করা যাইতে পারে, এভাবে সাইনোসয়েড দিয়েও প্রকাশ করা যাইতে পারে, অথবা এই 3 ভাবে কি করা যাইতে পারে বলে? প্রকাশ করা যাইতে পারে আর কি। এখন দেখেন কার্টেসিয়ান ফর্মে দেখেন পোলার ফর্মটা কীরকম? পোলার ফর্মটা হচ্ছে এরকম যে আর ই টু দি পাওয়ার জে থেটা। ভালো করে দেখবেন, একটু পরে এই টাইপের ম্যাথে চলে যাব আমরা। আর ই টু দি পাওয়ার জে থেটা। আর অয়লার ফর্ম হচ্ছে কীরকম বলেন? এটা হচ্ছে পোলার ফর্ম, সরি। পোলার ফর্ম হচ্ছে আর অ্যাঙ্গেল থেটা। আর অ্যাঙ্গেল কি বলেন? থেটা। অয়লার ফর্ম হচ্ছে আর ই টু দি পাওয়ার জে থেটা। আর কার্টেসিয়ান ফর্ম হচ্ছে এ প্লাস জে বি বা এক্স প্লাস জে ওয়াই বাই টাইপের। এক্স তো দিছি এখানে, তাহলে এ বলো এ প্লাস জে বি। এটা হচ্ছে তোমার সেই রিপ্রেজেন্টেশন। তো এগুলো একটু বুঝতে কষ্ট হইলেও আমরা স্টার্ট করব কি দিয়ে বলেন? পোলার ফর্ম দিয়ে স্টার্ট করব। বাকিগুলো আপনি বুঝে যাবো আর কি। দেখেন এই সাইনোসয়েডগুলো কেমনে আঁকানো হয় বলেন? এইটাকে যদি আমরা আঁকাইতে চাই কেমনে আঁকাতাম মনে পড়ে? ধরেন সাইনোসয়েড কেমনে আঁকাইতে হয় এরকম, তো তার ওয়েভ ডায়াগ্রাম দিয়ে আঁকাতে পারি নাকি বলো? এইটা তোমাকে যদি বলে এইটা আঁকাও, পারা যাবে না? যাবে কিনা বলেন? এইটা আঁকানো খুব কঠিন কাজ? কঠিন কাজ না। তাহলে প্রথমে আঁকাও কি বলো? সাইন ওমেগা টি আঁকাও। তাহলে স্কেল কি বলুন? ওমেগা টি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই সাইন ওমেগা টি, যার ম্যাক্সিমাম মান কত বলেন? এক্সএম। তাহলে এক্সএম সাইন ওমেগা টি আঁকালাম। আর এখানে ছিল কি বলো? প্লাস মাইনাস কি বলেন? প্লাস মাইনাস থেটা। যদি প্লাস থেটা থাকে তাহলে মাইনাস থেটা থেকে শুরু হবে, আর মাইনাস থেটা থাকলে প্লাস। তার মানে ধরে নিই শিফটিং এখানে আছে, এই যে মাইনাস এখানে ধরে নিই হচ্ছে, ধরে নিই প্লাস থেটা আছে, তাহলে কোথা থেকে শুরু হবে বলো? মাইনাস থেটা থেকে। তাহলে সব এই জিরো ক্রসিং পয়েন্টগুলো সামনে আসতে হবে, সামনে আসতে হবে। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এইটাই হচ্ছে আমার সেই, এইটাই হচ্ছে এই যে এটা বসালাম, এই যে এটাই হচ্ছে আপনার কি বলেন? এক্স অফ টি। এইটাই হচ্ছে আপনার এক্স অফ টি দেখালাম, এক্স এম সাইন ওমেগা টি। তাহলে এইটা হচ্ছে সাইনোসয়েডকে ড্র করলাম বা সাইনোসয়েডকে প্লট করলাম। বুঝতে পারছেন? এখন ফেজর প্লট দেখতে হবে কেমনে। দেখেন এইটা একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, এটা একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। এই ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে আমরা প্রথমে সাইনোসয়েড দিয়ে প্রকাশ করছি। কী দিয়ে প্রকাশ করছি বলেন? আপনি আরও ভালো করে বোঝেন। ধরেন কারেন্ট আছে, এই কারেন্টকে আপনি এরকম করে দিতে পারেন কিনা? কারেন্ট তো সাইন ফাংশন বা কোসাইন ফাংশন নাকি আমাদের যে কারেন্টগুলো অ্যাভেলেবল। তাহলে আইটি ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি প্লাস থেটা। এটা কার রাশি বলেন? কারেন্টের রাশি। এটা এই কারেন্টটাকে আইটিকে আমরা কী দ্বারা প্রকাশ করছি বলো? কী দিয়ে প্রকাশ করছি বলো? সাইনোসয়েড। সাইন ফাংশন দিয়ে প্রকাশ করছি, মানে সাইনোসয়েড দিয়ে প্রকাশ করছি। সাইনোসয়েড দিয়ে রিপ্রেজেন্টেশন। এইটাকে সাইনোসয়েড দিয়ে রিপ্রেজেন্ট না করে এইটাকে চাইলে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম বলো? ফেজরে প্রকাশ করতে পারতাম। অর্থাৎ পোলারও নিতে পারতাম, পোলারও প্রকাশ করতে পারতাম, অয়লারও প্রকাশ করতে পারতাম, আবার কি বলেন? কার্টেসিয়ান ফর্মে আমরা প্রকাশ করতে পারতাম। তাহলে পোলার ফর্মে কেমনে প্রকাশ করবো দেখেন। পোলার ফর্মে সাইনোসয়েড থেকে পোলার ফর্মে যাওয়ার খুবই সিম্পল প্রসেসটা হচ্ছে এইটার এইটাকে সাইনোসয়েড না? তাহলে এই সাইনোসয়েডের ম্যাক্সিমাম মান নেবেন। কি প্রণব, কি কল দিছে? বন্ধু কল দিছে তো পরে ধরো, সমস্যা কি নাকি? সাইনোসয়েডটাকে আমরা কিসে নিতে চাচ্ছি বলো? পোলার ফর্মে। তাহলে এটার ম্যাক্সিমাম মান, মানে ম্যাক্সিমাম মান কত বলো? আইএম। তাহলে ওইটাই হবে সেই আর, অর্থাৎ আইএম এখানে বসাই দিবা। আর কত ডিগ্রি শিফটিং আছে বলো? থেটা শিফটিং আছে না? তাহলে অ্যাঙ্গেল অফ সেই
থিটা। আমি যদি এখানে ফাই দিতাম, কথার কথা, ফাই পরিমাণ শিফটিং আছে, তাহলে এখানে কি দিতাম বলে, অ্যাঙ্গেলের জায়গায় দিতাম হচ্ছে ফাই। ব্যাস, এইটাই হচ্ছে আপনাদের কি রিপ্রেজেন্টেশন বলেন, পোলার রিপ্রেজেন্টেশন। ও প্লাস মাইনাস তো অবশ্যই, যদি প্লাস থাকে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। বলেন, আবার বলেন। স্যার কিছুই আনি নাই। আপনার এই যে আইটি, এটা কি বলে, একটা কারেন্টের রাশি না? তাহলে এই কারেন্টের রাশিটাকে আপনি প্রথমে সাইন ওয়েভ দিয়ে প্রকাশ করলেন, সাইনোসয়েড দিয়ে প্রকাশ করলেন। এই ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে আপনি সাইনোসয়েড ছাড়াও আপনি কি করতে পারেন, প্রকাশ করতে পারেন। সেই ফর্মটা কি বলেন, পোলার ফর্ম, মানে ফেজর মানে পোলার ফর্ম। তাহলে পোলার ফর্মে কেমনে কি লিখতে হবে? পোলার ফর্মে এই সাইনোসয়েডে সব কিছু আসবে না, শুধু আসবে কি বলেন, তার ম্যাক্সিমাম মান আসবে এবং কত ডিগ্রি সে শিফটিং আছে সে অ্যাঙ্গেলটা আসবে, আর কিছুই আসবে না। এইটাও যা, এইটাও কি বলেন তাই, শুধু রিপ্রেজেন্টেশন ডিফারেন্ট হইতে করতেছি। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝেন নাই? তাহলে কোনটা সহজ বলেন, এইটা নাকি এইটা? অবশ্যই সাইনোসয়েড ঝামেলা আছে, সাইনোসয়েড তো খুবই ঝামেলা। সুবিধাকে বলো পোলার ফর্ম সুবিধা, বাট ইনফরমেশন কিন্তু সাইনোসয়েডে বেশি, পোলারে কম। কেমনে বলেন তো? দেখেন, এই আইএম আপনি পাচ্ছেন, আইএম এখানেও আছে, আইএম এখানেও পাচ্ছেন, ফাই পরিমাণ শিফটিং আছে, ফাই পরিমাণ শিফটিং আছে, বাট আপনার এই যে এই ইনফরমেশনটা কি আপনি এখানে পাবেন? এই ওয়েভের ফ্রিকোয়েন্সি কত, ওমেগা কত, সেটাকে আপনি এখানে পাবেন না। ওইটা কি টাইম ডিপেন্ডেন্ট না, এটা কিন্তু কি ডিপেন্ডেন্ট বলো? তাহলে এখানে দেখতে কমপ্লেক্স মনে হলো, এটা কিন্তু ইনফরমেশন অনেক বেশি দেবে, আর কিন্তু ইনফরমেশন কি দেবে বলো, কম দিবে, বাট জিনিস কিন্তু একই। বুঝছেন নাকি? জি করবো, একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন একটু। কি প্রণব, খুব ইমার্জেন্সি কল? বুঝছেন? জিনিস একই, ওই ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে আপনি সাইনোসয়েড দিয়ে প্রকাশ করতেছেন, আবার ওটাকে আপনি ফেজর দিয়েও কি করতেছেন বলেন, প্রকাশ করতেছেন। ফেজরের তিনটা ফর্ম, পোলার ফর্ম, অয়লার ফর্ম হচ্ছে কার্টেসিয়ান ফর্ম। এবার আসেন দেখেন, আপনি অয়লারে প্রকাশ করতে পারতেন কিনা বলেন? পারতেন না অয়লারে প্রকাশ করতে? আপনি পোলারে পারছেন, অয়লারে পারতেন না? তাহলে পোলার আর অয়লার সেম ইনফরমেশন। দেখো, পোলারে আর আছে, অয়লারেও কিন্তু কি আছে বলো, আর আছে। এইখানে শুধু অ্যাঙ্গেল আছে, এইখানেও অ্যাঙ্গেল আছে, জাস্ট e⁻j ওই অ্যাঙ্গেল। তাহলে প্রকাশ করা খুবই সোজা। আর হচ্ছে কি মান, তার ম্যাক্সিমাম মান। তাহলে ম্যাক্সিমাম মান কত বলো, IM। ওইখানে শুধু কি ছিল বলো, অ্যাঙ্গেল ছিল, আর এখানে e⁻j আর ওই সেই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কত বলো, ফাই, এই সেই ফাই। কথা বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? ওকে, এগুলা পরে বুঝেন, এটা রিপ্রেজেন্টেশন, এটা পরে বোঝেন কি জিনিস কেমনে আসে, পরে বোঝেন। এগুলো বুঝতে গেলে ক্লাস শেষ হয়ে যায়, বুঝছো? মানে আর এসি শেষ করা লাগবে না কোনো দিন, শিখবেন আস্তে আস্তে, বড় হন আস্তে আস্তে শিখবেন। সব কিছু যদি আমার কাছ থেকে জেনে নেন তাহলে কেমন হবে বলেন? জি বলেন। আমিও তো ডিপ্লোমা না, এই জন্য বলতেছি। তো এইগুলো শিখতে গেলে আর জীবনে এসি চলবে 1-1.5 বছর ধরে। আমি চালাইতে পারবো, কোনো সমস্যা নেই, তোমরা থাকতে পারলে আমি চালাইতে পারবো। 1-1.5 বছর ধরে আমি এসি পড়াইতে পারবো, আমার কোনো সমস্যা নেই। বুঝছো ইরফান, করো আর ঠিক আছে নেন। তাহলে কার্টেসিয়ানে প্রকাশ করতে গেলে একটু ঝামেলা আছে। কার্টেসিয়ানে প্রকাশটা আমরা ডিরেক্ট করতে পারবো না। কোন একটা সাইনোসয়েড থেকে সরাসরি কার্টেসিয়ানে যাওয়াটা কি পসিবল না। সাইনোসয়েড থেকে সরাসরি যাওয়া পসিবল কোথায় বলো? পোলারে যাওয়া সম্ভব, অয়লারে যাওয়া সম্ভব, কারণ ডিরেক্ট মানগুলো বসাই দিলেই হয়ে যাবে। বাট আমরা পারবো না কি যাইতে বলো, কার্টেসিয়ানে যাইতে পারবো না। বাট এখন তাহলে করতে হবে কি, আগে সাইনোসয়েড থেকে যাইতে হবে কোথায় বলো, পোলারে যাইতে হবে, দেন পোলার থেকে যেতে হবে কোথায় বলেন, কার্টেসিয়ান। এই জিনিসগুলো আমরা ম্যানুয়ালি করতেছি না, ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইম দরকার। কার্টেসিয়ান ফর্মে আমরা ক্যালকুলেটর দিয়ে প্রকাশ করে দেবো, আপনার নো টেনশন। হ্যাঁ,
টেনশন করার দরকার নেই, কার্টিসিয়ান আমরা ক্যালকুলেটরে করে দিব আর কি। ঠিক আছে নাকি? ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। হ্যাঁ, মোটামুটি শেষ আমাদের। তাহলে এইটা তিনটা কী ফর্ম বলো? ফেজর ফর্ম। ফেজর ফর্মের লিমিটেশন কি বলো? এখানে টাইমের কোনো ইনফরমেশন নাই, এখানে ফ্রিকোয়েন্সির কোনো ইনফরমেশন নাই, বাট সাইনোসয়েডের এক্সট্রা ইনফরমেশন আছে, টাইমের ইনফরমেশনও আছে, আবার কি বলো ফ্রিকোয়েন্সির ইনফরমেশনও আছে, বাট এইটা ফেজরে নাই। ঠিক আছে, আমরা তাহলে কয়েকটা ম্যাথ করে ফেলি। আমাদেরকে বলা হয়েছে যে আচ্ছা, একটা পার্ট আমাদের পড়ানো লাগে, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার পড়ানো লাগে, বাট কমপ্লেক্স নাম্বার আমরা আপাতত একটু শর্টে, ভেরি শর্টে সারতেছি, খুবই শর্টে সারবো কমপ্লেক্স নাম্বার। এগুলো 2-4 লাইনে বলে শেষ করে দেওয়া সম্ভব না, তাও করতে হবে, কিছু করার নাই। কমপ্লেক্স নাম্বার হচ্ছে একটা নাম্বার, কমপ্লেক্স নাম্বার হচ্ছে এমন নাম্বার যেই নাম্বারের ভেতর পৃথিবীর সব নাম্বার আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা ইউনিভার্সাল নাম্বার বলতে পারো, সব নাম্বারের ভেতরে আছে। রিয়েল নাম্বারের ভেতর কিন্তু সব নাম্বার নাই। আছে কি রিয়েল নাম্বারের ভেতর সব নাম্বার? আছে কি? না, রিয়েল নাম্বারের ভেতর কিন্তু সব নাম্বার নাই। সুতরাং কমপ্লেক্স নাম্বার একটা জেনারিক নাম্বার, যেই নাম্বারের ভেতরে সব নাম্বারগুলো এক্সিস্ট করে। তার মানে এর ভেতর 2 ধরনের নাম্বার, কমপ্লেক্স নাম্বারটা 2 ধরনের নাম্বার নিয়ে ফর্ম করে, একটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং কি বলো অবাস্তব সংখ্যা। অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের মেইনলি 2টা নাম্বার নিয়ে ফর্ম করে, একটা হচ্ছে রিয়েল নাম্বার থাকবে, আবার তার ভেতরে কি বলো ইমাজিনারি নাম্বারও থাকবে। কথা বুঝছেন কিনা বলো? রিয়েল নাম্বারও থাকবে, আবার কি বলো ইমাজিনারি নাম্বারও থাকবে আর কি। তাহলে রিয়েল নাম্বারকে এই যে রিয়েল নাম্বার এবং জে বি, তাহলে এইটা হচ্ছে কি বলেন আপনাদের সেই রিয়েল নাম্বার, আর জে যুক্ত পার্টটাই কি বলো সেই ইমাজিনারি নাম্বার। এইটা একটু বোঝানোর ট্রাই করি অল্প একটু, কেমনে কি বলি আর কি। দেখেন এগুলো আপাতত মুছে দিই আমরা, জে এর মিনিংটা একটু দেখি আমরা, জে থেকে আসলো কেমনে কি দেখো। হ্যাঁ হ্যাঁ দেখেন, এত কিছু বোঝার সময় নেই নাকি? হ্যাঁ, এতক্ষণ সহজ ছিল, এখনো সহজই আছে, আপনার নো টেনশন, আমি আছি তো নাকি। দেখেন এদিকে, তাহলে এই এক্সিসটা হচ্ছে রিয়েল এক্সিস। রিয়েল এক্সিস মানে কি বলেন? এই এক্সিসে সব কি নাম্বার বসবে বলেন? রিয়েল নাম্বার বসবে। আমি বারবার একবারও বলি নাই কিন্তু এটা এক্স এক্সিস, একবার কি বলছে এক্স এক্সিস, তার মানে এটা এক্স এক্সিস না, এটা এক্স এক্সিস, এটা কি রিয়েল নাম্বারের এক্সিস। তার মানে এই নাম্বারের এই এক্সিসের ভেতরে সব রিয়েল নাম্বার থাকবে, +1 -1 -2 -3 0 1 2 3 4 কোটি কোটি -10 টু দি পাওয়ার 3 5 3 যাই বলো না কেন, ঠিক আছে? সব রিয়েল নাম্বার বসবে হচ্ছে এই এক্সিসে বসবে। কথা কি বুঝছেন? আর একটা নাম্বারেরও দরকার হয়, সেটা হচ্ছে কি নাম্বার বলো? ইমাজিনারি নাম্বার। সেই ইমাজিনারি নাম্বার বসবে হচ্ছে এই 90 ডিগ্রি বরাবর, এইখানে থাকবে সব কি নাম্বার বলো? ইমাজিনারি নাম্বার। এই এক্সিসটাকে বলা হয় হচ্ছে জে এক্সিস বা এই টাইপের কিছু আর কি, এটাকে বলা হয় হচ্ছে +j, আর তার অপোজিটটাকে বলা হয় কি বলো? অর্থাৎ এই পুরো এক্সিস বরাবর শুধু কি নাম্বার বসবে বলো? কাল্পনিক সংখ্যা বসবে, সব কাল্পনিক সংখ্যা বসবে। বাট তুমি যদি বলো, এইটাকে যদি বলো এরকম ভাবে, এইটা এক্স এক্সিস, এইটা ওয়াই এক্সিস, তাহলে ওয়াই এক্সিসটা কি কাল্পনিক অক্ষ? ওয়াই এক্সিসটাকে তোমরা ছোটবেলায় যে গ্রাফ করছো একটা কি বলে, এক্স অক্ষ একটা কি দিছে বলো? তাহলে এইখানে বলতাম না এটা 0 1 2 3 4, আবার ওপরেও কি বলো 1 2 3 4, তাহলে এটা কি অক্ষ বলো? ইমাজিনারি এক্সিস? ইমাজিনারি না, এইটা ইমাজিনারি না, কারণ এইখানেও তুমি কি সংখ্যা বসাচ্ছ? বাস্তব সংখ্যা বসাচ্ছ, এইখানে তুমি বাস্তব সংখ্যা বসাচ্ছ। তাহলে সব বাস্তব সংখ্যাগুলোকে আমরা, সব বাস্তব সংখ্যার এক্সিসগুলোকে আমরা এই এক্সিস বরাবর দেখেছি। অর্থাৎ এইটা হইতে পারে এক্স অক্ষ, এইটা হইতে পারে ওয়াই অক্ষ, এইটা হইতে পারে জেড অক্ষ, সব অক্ষ হইতে পারে। অর্থাৎ যতভাবে রিয়েল নাম্বার বসানো যায়, সব রিয়েল নাম্বারগুলো এই এক্সিসে বসবে আর কি। আর তার পারপেন্ডিকুলারে কি বসবে বলো? ইমাজিনারি এক্সিস বসবে আর কি। তো এই জন্য বারবার এইটা ওয়াই এক্সিস না, এটাকে আমি কখনোই অ্যাপ্রিসিয়েট করি না যে এটাকে ওয়াই বলো আর কি, তো কনফিউশনে পড়ে যাবো তখন। তাহলে এই ওয়াই আর এই ওয়াই এক কিনা, না এই ওয়াই আর এই ওয়াই এক না, কিন্তু এটা দেখতে ওয়াই এক্সিস মনে হলে এটা আসলে কিন্তু তোমাদের সেই ওয়াই এক্সিস না কিন্তু, ঠিক আছে? এটা আলাদা এক্সিস,
সেটাকে বলছি কি বলো, ইমাজিনারি অ্যাক্সিস। ইমাজিনারি অ্যাক্সিসটাকে আমরা এইভাবে বোঝানোর রিপ্রেজেন্টেশনের খাতিরে বলা হয় এইটা হচ্ছে প্লাস জে ডিরেকশন, রিপ্রেজেন্টেশনের খাতিরে এইটাকে বলা হয় কি বলো, মাইনাস জে ডিরেকশন। জে মানে এই প্লাস জে মানে আবার কি মিন করে, প্লাস জে মানে মিন করে রিয়েল অ্যাক্সিস থেকে কত ডিগ্রি বলো, প্লাস 90 ডিগ্রি বরাবর তুমি গেলে প্লাস জে পাবা, আর রিয়েল অ্যাক্সিস থেকে তুমি কত ডিগ্রি বরাবর যাও বলো, মাইনাস 90 ডিগ্রি বরাবর যাও, তাহলে পাবা কোন অ্যাক্সিস বলো, নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিস। তুমি যদি রিয়েল অ্যাক্সিস থেকে পজিটিভ মানে প্লাস দিকে যাও 90 ডিগ্রি বরাবর যাও, তাহলে সেটাকে বলতে পারি কি বলো, প্লাস জে পাবো। তাহলে প্লাস জেটাকে জে দ্বারা বোঝাবে পজিটিভ ইমাজিনারি অ্যাক্সিস, আর মাইনাস জে বলতে বোঝা কি বোঝাবে, নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে জের পরিবর্তে আমরা অ্যাঙ্গেল দিয়েও কিন্তু জেকে রিপ্লেস করতে পারি। সেটা কেমনে বলো, সেটাকে বলতে পারি ওয়ান অ্যাঙ্গেল কত বলো, 90 ডিগ্রি। ওয়ান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। 90 ডিগ্রি ওয়ান কেন আবার সেটা পরে বোঝো, এইটা জে মানে কত ডিগ্রি বলো, অনেক 90 ডিগ্রি কিনা বলেন। আমি যদি এই এক্সিস পাইতে চাই, এক্সিস পাইতে চাই, হয় তাকে প্লাস জে দ্বারা রিপ্রেজেন্ট করবো, আর হয় তাকে কী বলবো বলো, এবার রিয়েল এক্সিসে তুমি কত ডিগ্রি যাও বলো, 90 ডিগ্রি বরাবর যাও, তাহলে 90 ডিগ্রি বরাবর গেলে তুমি প্লাস জে পেয়ে যাবে। তাহলে প্লাস জের মিনিংও যা অ্যাঙ্গেলও কী বলো, 90 ডিগ্রি মিনিংও তাই। তো এইটাকে ইন জেনারেল করার জন্য এটার সাথে কী দেওয়া হচ্ছে বলো, ওয়ান দেওয়া হচ্ছে, এছাড়া কিছুই না। আর মাইনাস জে বললে কী বলবো বলো, মাইনাস জে বললে কী বলবো বলো, মাইনাস না, মাইনাস ওয়ান না, মাইনাস ওয়ান না, মাইনাস জে পাইতে গেলে তুমি কত অ্যাঙ্গেল যাচ্ছে বলো, মাইনাস 90। তাহলে এইটাকে রিপ্লেস করবো হচ্ছে মাইনাস 90 দ্বারা। আর অ্যাম্প্লিটিউড ইন জেনারেল কিছু একটা ধরো ভাই, ওয়ান ধরো, কিছু নাই মানে অ্যাম্প্লিটিউড কত বলো, ওয়ান, কিছু নাই মানে অ্যাম্প্লিটিউড ধরো কত বলো, ওয়ান ধরো। ওয়ান অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর ওয়ান অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি, বুঝতে পারা গেছে। তাহলে আমি একটু সাম আপ করে দিই ভাই। এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এটা কি বলো, ইমাজিনারি অ্যাক্সিস পুরাটা। এইটাকে বলা হবে প্লাস জে পজিটিভ ইমাজিনারি অ্যাক্সিস, এটাকে বলা হয় মাইনাস জে নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিস। প্লাস জে পাইতে গেলে কি করতে হবে বলো, তুমি রিয়েল অ্যাক্সিস থেকে প্লাস 90 ডিগ্রি বরাবর যাবা, তার মানে জে মানেই হচ্ছে প্লাস 90 ডিগ্রি। তুমি নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিস বরাবর যাইতে চাও, তাহলে রিয়েল অ্যাক্সিস থেকে কত ডিগ্রি বরাবর যাবে বলো, মাইনাস 90। তাহলে মাইনাস জে মানে হচ্ছে মাইনাস 90 ডিগ্রি। আর অ্যাম্প্লিটিউড ইন জেনারেল কত ধরে না বলো, ওয়ান অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। কথা বোঝা গেছে। এবার আসেন দেখেন, আপনাকে বলা হয়েছে শেষ, নেন কোশ্চেনে চলে যাই আমরা। কমপ্লেক্স নাম্বার নিয়েই লাগে 2-3 ক্লাস লাগে আর কি, ঠিক আছে। দেন আপনাকে কোশ্চেনে বলা হয়েছে যে একটা কোশ্চেন আপনাদের কাছে দিছে যে 8 e to the power minus j 20 ডিগ্রি, ঠিক আছে, 20 ডিগ্রি। আপনি এইটাকে বলছে, এইটাকে আপনি সাইনোসয়েডে প্রকাশ করেন। সাইনোসয়েডে প্রকাশ করেন, নেন। প্রকাশ করতে পারবেন কিনা বলেন, মন খারাপ করা যাবে। আগে বলেন এটা দেখতে কার মতো লাগতেছে বলো, অয়লারের মতো লাগতেছে না? কারণ অয়লার ফর্মটা দেখতে কিরকম বলো, আর ই টু দি পাওয়ার জে থিটা। আর এইটা সাইনোসয়েডটা দেখতে কিরকম বলো, সাইনোসয়েড দেখতে কিরকম বলো, এটা কি সেই ম্যাক্সিমাম মান না, কি থাকে বলো, কথা বলো, এটা সেই কি মান বলো, ম্যাক্সিমাম মান, দেখি না। সাইনোসয়েড মানে কি হয়, সাইন আসবে না তবে কি আসবে, কজ আসবে। ধরুন এই কস হচ্ছে রেফারেন্স, তাহলে কজ আসলো, সাইনও ধরতে পারো, কোনো সমস্যা নেই, পারো কিনা বলো। কসের পরে কি থাকবে বলেন, একটা ওমেগা টি থাকবে, আর এই সেই কি বলো, সেই অ্যাঙ্গেল শিফটিং, বাস হয়ে গেল সেই সাইনোসয়েড। অন দ্য আদার হ্যান্ড সাইনোসয়েড থেকে অয়লারে যাবো কেমনে, ম্যাক্সিমাম মান যেটা আর সেটা এখানে বসবে, ই টু দি পাওয়ার জে, এই অ্যাঙ্গেল শিফটিংটা বসে যাবে, এটাই হচ্ছে সাইনোসয়েড টু অয়লার। একইভাবে এটাকে পোলারে নিতে পারবে না তোমরা, পোলারে নিতে পারবে কিনা বলো, পারবা কেমনে, ম্যাক্সিমাম মানটা আর চোখ বন্ধ করে অ্যাঙ্গেলের মানটা শেষ। তাহলে এই দুইটা হচ্ছে আপনাদের কি ফর্ম বলেন, এই দুইটা হচ্ছে আপনাদের সেই ফেজর ফর্ম, আর এটা হচ্ছে আপনাদের সেই সাইনোসয়েড ফর্ম। কথা বুঝছেন কিনা বলেন, ঠিক আছে। তাহলে আসেন ভাইয়া, এই যে ই টু দি পাওয়ার
জে থেটা, এটাকে একটু ভাঙাই দেখেন, জে 8 ই টু দি পাওয়ার জে মাইনাস 20, এরকম থাকা উচিত কিনা বলেন? এরকম থাকা উচিত তো নাকি? মিলান তো একটু, কি কি পাইছি আমরা? আর ই টু দি পাওয়ার জে থেটা, দেখেন তো থেটার মান কত ডিগ্রি বলেন? এই থেটা বলতে পারি কিনা, কত ডিগ্রি বলেন? -20 ডিগ্রি। জে জে ই ই, বাকি আছে কি বলেন? এই আর ইকুয়াল টু তাহলে কি বলেন? জে 8। কিন্তু মজার বিষয় হচ্ছে এইটা কি মান বলেন? তার ম্যাক্সিমাম মান না? কোন একটা কোসাইন ফাংশনের কি মান বলেন? ম্যাক্সিমাম মান। তাহলে ম্যাক্সিমাম যে মান সেটা কি ইমাজিনারি হইতে পারে কিনা বলেন? ইমাজিনারি হইতে পারে? পারে না, ইমাজিনারি হতে পারে না। যেমন আমরা যদি বলি, যেমন ধরেন গিয়া এটা 1 2 এটা 3 এটা 4, এটা রিয়েল এক্সিস, আর এটা কি বলেন? তাহলে এইটাও তো 1 আছে নাকি? কিন্তু এটাকে 1 না বলে বলতে হবে কি বলেন? জে অফ 1। তারপরে কত বলেন? জে অফ 2। এটা কি বলেন? জে অফ 3। তারপরে কি বলেন? জে অফ 4। তাহলে এইগুলো সব কি নাম্বার বলো? ইমাজিনারি নাম্বার। আর এগুলো সব কি নাম্বার বলেন? রিয়েল নাম্বার। তাহলে জে অফ 8 এটা কি নাম্বার? ইমাজিনারি নাম্বার। কিন্তু এই যে আর এর মানটা কি ইমাজিনারি হইতে পারবে? পারবে না, কারণ আমরা তো সাইনোসয়েড লিখতে কি 4 sin ওমেগা টি প্লাস অমক 6 sin ওমেগা টি -3, কিন্তু ইমাজিনারি হতে পারবে না। এটা তো ইমাজিনারি নট, কখনোই কি হবে না বলেন? ইমাজিনারি হতে পারবে না। তার মানে যেহেতু এটা কখনোই কি হতে পারবে না বলো? এটা সবসময় কি বলো? রিয়েল নাম্বার, সবসময় রিয়েল। কিন্তু এইখানে দেখতে পাচ্ছি এটা কি নাম্বার হয়ে বসে আছে বলো? তাহলে কি জে সরাইতে হবে? জে সরাইতে পারলেই তো কি হয়ে গেল বলো? ইমাজিনারি নাম্বার হয়ে যাবে। কথা বুঝে নাই? রিয়েল নাম্বার হয়ে যাবে। জে সরানোর উপায় কি বলো? জের পরিবর্তে কি লিখে বলো? 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে সে কথা বলো 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি জের পরিবর্তে। এই জের পরিবর্তে বসালাম, এটা হচ্ছে জের পরিবর্তে। আর সাথে আছে কথা বলো 8 গুণাকার আছে। এইটাকে তুমি কি ফর্মে নিতে পারো বলো? পোলার ফর্মে নিতে পারো না? এই যে এইটাকে যেটাকে তুমি যেটাকে এটা লিখলে নাকি, এখন এটাকে তুমি পোলার ফর্মে নিতে পারো না? পারবে না বলো? পোলার ফর্মে কেমন নিতে হয় বলো? এটা কার মান? আর এর মান না? আর এর মান, আর অ্যাঙ্গেল হচ্ছে কত বলো? -20 ডিগ্রি। বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই? প্যাস লাগে ইরফান সাহেব? ইরফান সাহেব দেখেন এদিকে, এই যে এইটা কোন ফর্মে বলেন? অয়লার ফর্ম। এইটারই কারেসপন্ডিং পোলার ফর্মটা কেমন বলেন তো? আর আর শুধু কি লাগে বলেন? অ্যাঙ্গেল সেট। আর কিছু কি লাগে? লাগে না। শুরুতে কঠিন ম্যাথ ধরে ফেলছি, বুঝতে কষ্ট হচ্ছে আর কি। তাহলে এইটাও অয়লার ফর্ম, এটা কি ফর্ম বলেন? পোলার ফর্ম। জিনিস একই। তাহলে অয়লার থেকে যাবো কোথায় বলে? পোলারে যাবো। তাহলে 8 টু দি পাওয়ার সামথিং, তাহলে 8 রাখলাম আর শুধু অ্যাঙ্গেল বসালাম। বুঝতে পারা গেছে? এখন এইটা গুণ করতে হবে। গুণ করতে পারবেন না? এটা পারবেন কিনা বলেন? 8 কত হবে বলেন? 8। আর গুণের সময় অ্যাঙ্গেল কি হয় বলেন? যোগ হয়। পোলার ফর্মে গুণের সময় অ্যাঙ্গেল গুণ হয় না, কি হয়? যোগ হয়। তাহলে 90 মাইনাস কত বলেন? 20। তাহলে কত হয় বলেন? 70 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে কি ফর্ম হয়ে গেল বলো? পোলার ফর্ম। তাহলে এখান থেকে সাইনোসয়েডে যায় কোনো বিষয়? এখান থেকে সাইনোসয়েডে যায় কোনো বিষয়? এইটা কি মান? তার ম্যাক্সিমাম মান। তুমি সাইন বা কস একটাকে ধরো, তুমি সাইন ধরলে ধরতে পারো, কোনো সমস্যা নেই। ওমেগা টি প্লাস কত বলেন? 70। ব্যাস, এইটা সেই সাইনোসয়েড। তাহলে দেওয়া ছিল এইখানে, চলে আসলাম সাইনোসয়েডে, চলে আসলাম। এই প্রণব প্যাস লাগ গিয়া? হ্যাঁ হ্যাঁ, পোলারই তো কনভার্ট করো, কারণ পোলার থেকে সাইনোসয়েডে যাওয়াটা কি বলো আমাদের জন্য ইজি। যে কোনো যে ফর্মে তোমার কাছে দেয়া থাক না কেন, তুমি আগে চলে যাবে কোথায় বলো? পোলারে। আমি পার্কার পেন রাখলাম কোথায়? এই পাশে। যে ফর্মে দেওয়া থাক তুমি যাবা কোথায় বলো? পোলার থেকে চলে যাবা হচ্ছে সাইনোসয়েডে। এইটা তোমার জন্য সুবিধাজনক। সেটা অয়লারে থাক আর অন্য যে ইসেই থাক, তুমি তারা নিয়ে যাবা হচ্ছে পোলারে, দেন পোলার থেকে ডিরেক্ট চলে আসবা সাইনোসয়েডে। ভালো করে বুঝেন, না বুঝলে আবার বোঝাবো। হয়েছে?
একটা জিনিস একটু বলে তারপর ছাড়বো। দেন হয়েছে, পারা যাবে তো? যে আমরা বলছিলাম সব কিছু কোথায় নিয়ে যাবো বলো? আমার কনভার্ট করতে হবে, সাইনোসয়েডে যাইতে হবে না? তাহলে সব কিছু নিতে হবে কোথায়? পোলারে নিতে হবে। তাহলে জের পরিবর্তে কত বলো? অনেক গেলে একটু বললাম না, দেখালাম না, এইটা মানে কত বলো? এটা কি প্লাস জে না? প্লাস জের পরিবর্তে কি লিখতে পারি? 1 অ্যাঙ্গেল 90, এই যে এখান থেকে অ্যাঙ্গেল দিয়ে 90 ডিগ্রি। তাহলে জের পরিবর্তে কত বলো? 1 অ্যাঙ্গেল 90। এইটা ছিল অয়লারে, নিলাম পোলারে, 8 অক্ষে 8। পারা যাবে কিনা? নেন, তাহলে আমরা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি মানে সাইন ফাংশন অথবা কস ফাংশনকে দুইভাবে প্রকাশ করতে পারি। একটাকে কি দিয়ে বলো? তার সাইনোসয়েড দিয়ে প্রকাশ করতে পারি, অথবা কি বলো? ফেজর দিয়েও প্রকাশ করতে পারি। আমি একটু সামারি করি আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। নেন, আমরা একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি মানে এই কিউ আর কি, হ্যাঁ, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে দুইভাবে রিপ্লেস করতে পারি। প্রথমত কি দিয়ে বলো? সাইনোসয়েডস দিয়ে প্রকাশ করতে পারি। আবার কি বলো? তাকে তার ফেজর দিয়ে প্রকাশ করতে পারি। ফেজর আবার কয় ভাগে ছিল বলো? ফেজর আবার 3 ভাবে নাকি? প্রথমত কি ছিল? কার্টেসিয়ান, তারপর হচ্ছে পোলার ফর্মে, তারপর হচ্ছে অয়েলার ফর্ম। এই 3টা ফর্মে ছিল। আর সাইনোসয়েড তো দেখলেই চিনবো নাকি? এক্স এম সাইন ওমেগা টি প্লাস থিটা, এই টাইপের আর কি। তো নর্মালি আমরা এতক্ষণ ধরে এই সাইনোসয়েড থেকে ফেজর বা ফেজর থেকে সাইনোসয়েডে যাওয়ার উদ্দেশ্যটা কি? কি এমন দায় ঠেকছি যাতে আমার সাইন ফাংশন আর ভালো লাগতেছে না, আমরা চলে যাচ্ছি কোথায় বলো? ফেজরে চলে যাচ্ছি। কি এমন দায় ঠেকছে যে সাইন কস আমার এখন ভালো লাগতেছে না, আমরা সব কিছু নিয়ে যাচ্ছি কোথায় বলো? ফেজর। নতুন একটা ফর্ম, পোলার ফর্ম, কার্টেসিয়ান ফর্ম, অয়লার ফর্ম, এগুলোতে আমরা কনভার্ট করছি। কি এমন ঠেকা পড়ছি? অনেকভাবে ঠেকা পড়ছি। কেমনে ঠেকা পড়ছি? সাইনোসয়েডে রেখে ম্যাথমেটিক্যাল অপারেশন করা ডিফিকাল্ট। ম্যাথমেটিক্যাল অপারেশন করাটা একটু ডিফিকাল্ট। করা যাবে না তা না, অবশ্যই যাবে। অপারেশন কি কি অপারেশন? যোগ বলো, তারপর হচ্ছে মেইনলি যোগ আর বিয়োগ। যোগ বলো, বিয়োগ বলো, গুণ বলো, ভাগ বলো, যাই বলো না কেন, তুমি গুণ বলো, মানে তুমি এই অপারেশনগুলো করতে পারবা না আর কি। প্লাস, যোগ, বিয়োগ, আর কি বলেন? গুণ আর ভাগ। এই অপারেশনগুলো আপনি কোন অবস্থায় করতে পারবেন না বলেন? সাইনোসয়েডে রেখে করতে পারবেন না তা না, করতে পারবেন, বাট কি করা বলো? ডিফিকাল্ট। বাট এই অপারেশনগুলোই তুমি কি দিয়ে করতে পারো বলো? ফেজর দিয়ে করতে পারবা, একদম চুটকিতে করতে পারবা ফেজর দিয়ে। ধরো দুইটা সাইন ফাংশন যোগ করতে বলছে, দুইটা সাইন ফাংশন কি করতে বলছে? যোগ করতে বলছে। এখন কি করবেন বলেন? সাইনোসয়েডে রেখে যোগ করাটা ঝামেলা আছে, কষ্টকর বিষয়। তাহলে কি করতে হবে আগে বলো? ওইটাকে আগে নিয়ে যেতে হবে কোথায় বলো? ফেজরে। পোলার না, ফেজরে। পোলার তো নেবেনি, ফেজরে নিতে হবে। ফেজরের ভেতর পপুলার কোনটা সব থেকে বলো? পোলার। তাহলে আপনি ওই প্রণবের কথাই ঠিক আছে, আমরা ওই পোলারে নিয়ে যাবো আর কি, বুঝতে পারছো? মানে ফেজরে নেবো আর কি। তাহলে ফেজরে নিব, ফেজরে নিয়ে গিয়ে আগে যোগ বিয়োগ গুণ ভাগ করে ওইটাকে আবার কোথায় নেবে বলো? সাইনোসয়েডেই আমরা নিয়ে আসবো। যেমন একটা ম্যাথ দেখেন, আমি বলতে চাই আর কি। ধরেন দুইটা সাইন ফাংশন দিছে, বলছে কি করতে হবে বলেন? যোগ করতে হবে। কি টাইম হয়ে গেছে? সাইন 2t, আর একটা ফাংশন দিছে বলেন জিটি। ধরেন এটা যোগ করতে বলছে আপনাকে, জিটি। এটা দেওয়া আছে cos 3t, কথা cos 2t এরকম দেওয়া আছে, সাইন 2t আর cos 2t। আপনাকে বলছে এই দুইটা ফাংশন যোগ করতে হবে। ft প্লাস একটা সিগন্যাল আছে সাইন ফাংশন, আর একটা সিগন্যাল কি আছে বলেন? cos সিগন্যাল। তাহলে বলছে এই দুইটা সিগন্যাল আপনি যোগ করেন, সাইন 2t প্লাস cos 2t। এখন কেমনে করবেন বলেন? ঝামেলা না? আর তখন ত্রিকোণমিতি লাগবে, ত্রিকোণমিতি সূত্র মুখস্থ করা লাগবে। সাইন এ প্লাস বি, হ্যাঁ, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আরে আর এক নতুন ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে, দরকার আছে ওগুলোর না। তাহলে আমরা কি চিন্তা করবো? ডিরেক্ট এইটাকে ফেজরে নিব, এইটাকে ফেজরে নিব, ক্যালকুলেটর বাবা আমাদের কাছে আছে, যোগ করে অ্যান্সার লিখে দিব। দেখো কেমনে করেন। তাহলে এইটাকে কিসে নিবা বলো? সাইনোসয়েডে আছে, সাইনোসয়েডে রাখা অবস্থায় যোগ করা যাবে না। তাহলে এই জন্যই তো আমরা কি পড়লাম বলো? ফেজর নেব। ফেজরের ভিতর কোনটা নেওয়া সহজ বলো? পোলার। তাহলে এটাকে পোলারে নাও, এটাকে পোলারে নাও। কেমনে নিবা বলো?
সাইন 2t-কে এটাকে পোলারে নাও আগে। পোলারে কত বলো? এইটার অ্যামপ্লিটিউড কত বলো? 1, তাহলে 1। কোনো শিফটিং আছে না, তাহলে কত ডিগ্রি বলো? 0 ডিগ্রি। এইটা আছে সাইন, এইটা আছে কিসে বলেন? তোমার যে কোনো একটাকে নিতে হবে। কারে নিবা বলো? মানে একটাই বানাইতে হবে, তাহলে কিসে নিবা বলো? সাইনে নিবা। তাহলে সাইনে নাও বাবা, তাহলে কত হবে বলো? সাইন 2t প্লাস কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি, তাই কি না? বলো এইবার তুমি একে কি করতে পারো বলো? পোলারে নিতে পারবে না? অ্যামপ্লিটিউড কত বলো? 1। আর কি নিতে হবে? শুধু অ্যাঙ্গেল নিতে হবে। তাহলে সাইন 2tর পোলার ফর্ম হচ্ছে 1 অ্যাঙ্গেল 0, কস 2tর পোলার ফর্ম হচ্ছে 1 অ্যাঙ্গেল 90, মাঝখানে কি বলো? প্লাস। এখন এই দুটো কি করতে হবে বলেন? যোগ করতে হবে। কি কেমনে যোগ করবেন? ক্যালকুলেটরে যোগ করবেন। কেমনে যোগ করবেন? ক্যালকুলেটরে করেন। ক্যালকুলেটরে কোন মোডে নিতে হবে ক্যালকুলেটরকে? কমপ্লেক্স মোড। এরপর না বুঝতে পারছো কি করতেছি আমরা এতক্ষণ ধরে? ফেজর কেন আনতেছি? এখন আগে ক্যালকুলেটরকে কমপ্লেক্স মোডে নাও। নিছো? এইটা করলে এরকম আসছে 1 প্লাস আই, এরকম আসছে নাকি? তো ক্যালকুলেটর আই মানে আমাদের ট্রিপলিতে হচ্ছে জে, মানে ম্যাথমেটিক্স হচ্ছে আই, আর আমরা ট্রিপলিরা স্পেশাল পোলাপান সব কি বলো এখানে ইউজ করি? জে। তাহলে 1 প্লাস জে, সাথে কিছু নেই মানে কত আছে? 1 আছে। বলো তো এটা কোন ফর্ম হয়েছে বলো? কার্টেসিয়ান ফর্মে হয়েছে, তাই কি না? দেখেন, কারণ কার্টেসিয়ান ফর্ম দেখতে কিরকম? এ প্লাস জে বি। তাহলে এই জেটে একমাত্র আসে কোন ফর্মে বলো? কার্টেসিয়ান ফর্মে। তাহলে এটা আসছে কোন ফর্মে বলেন? কার্টেসিয়ান। বাট আমাদেরকে অ্যান্সার কার্টেসিয়ানে রাখলে চলবে? আমাকে নিতে হবে কোথায় বলে? এটাকে পোলারে নিতে হবে। পোলার পোলার যোগ করলাম, পাবো কি বলো? পোলার। পোলারে নিতে হবে এটাকে। তাহলে এই পোলার ইসে কার্টেসিয়ানে পেয়েছি, পোলারে নিতে হবে। তাহলে কেমনে নিব বলো? আমি কি করলাম? তাহলে দুইটা ফাংশন যোগ করতে বললো, সাইনোসয়েডে রেখে যোগ করে যাচ্ছিল, সম্ভব কঠিন হয়ে যাচ্ছিল। কি করলাম? তাহলে এটাকে ফেজরের পোলারে নিলাম। পোলারে নিলাম, পোলারে পোলারে ক্যালকুলেটরে যোগ করলাম, কার্টেসিয়ানে আসলো, কার্টেসিয়ানটাকে আবার কোথায় নিয়ে গেলাম? পোলারে। এখন তার মানে এই দুইটা যোগফল হচ্ছে এইটাকে আবার সাইনোসয়েডে নিয়ে গেলে হয়ে গেল √2। তুমি কার রেফারেন্স ধরছিলে বলো? সাইন 2t-কে রেফারেন্স ধরছিলাম। তাহলে হবে সাইন 2t প্লাস হচ্ছে 40 প্লাস এই দুইটা রেজাল্ট হচ্ছে এটা। এই দুইটা যোগ করলে হবে হচ্ছে, এই দুইটা যোগ করলে এইটা হবে। ভাই এই ক্ষেত্রে দুইটা ইকুয়েশনের কি ওই যে ওমেগা টির মান সেম থাকবে? অবশ্যই, কারণ দেখো আমি এখানে একটা কথা লিখি নাই। কি লিখি নাই বলেন তো? যে আমি এখানে কারে রেফারেন্স ধরবো বলো? রেফারেন্স হচ্ছে আমার সাইন 2t। সাইন 2t, এটাকেও কস ছিল, সাইন বানালাম, আর এটা তো আগেরটা রয়েছেই। তাহলে সাইন 2t হচ্ছে রেফারেন্স। সাইন 2t রেফারেন্স কত ডিগ্রি শিফটিং? 45 ডিগ্রি। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার? আর একটা প্র্যাকটিস করে ছেড়ে দেবো। দুইটা সিগন্যাল দেওয়া আছে, একটি ভালো হইল না, 2t মাইনাস 60 ডিগ্রি। জোরে জোরে আগাচ্ছি। এইটা কি জোরে জোরে কিনা বলেন ইনামুল সাহেব? না একটু বেশি জোরে 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 হয়ে যাচ্ছে? আচ্ছা, ভালো লাগছে? আরো ভালো লাগবে দিন দিন, ঠিক আছে? এবার এমন হবে যে আমার পড়া ছাড়া আর বুঝবা না। না, সবাই জীবনের প্রথম মোটামুটি। ডিপ্লোমাতে তো দেখছো নাই? নেন আসেন স্যার, আপনি দেখেন এই দুটাকে যোগ করতে হবে স্যার। FT প্লাস কি বলেন? জিটি। দুইটা ফাংশন যোগ করতে হবে। দুইটা ফাংশন কিসে আছে বলেন? সাইনোসয়েডে আছে। সাইনোসয়েডে কি যোগ করা সম্ভব? কিছু নিতে হবে ফেজর। তাহলে আগে এটা ফেজর নেন। আপনি আগে তার আগে বলেন কারে আপনি রেফারেন্স ধরবেন বলেন? শুধু সাইন না, সাইন 2t-কে আপনি রেফারেন্স ধরতে হবে। তাহলে আপনি একটু পাশে লিখে রাখেন যে আপনার রেফারেন্স হচ্ছে কি বলেন? সাইন 2t। তাহলে এটাকে কনভার্ট করার দরকার আছে? কনভার্ট করার দরকার আছে কিন্তু এটাকে সাইন 2t রেফারেন্স, সাইন 2t-তে আছে রেফারেন্স, দরকার নাই। তাহলে কত বলেন? 3 অ্যাঙ্গেল হচ্ছে কত বলেন? -60। পারা যাবে বলেন? এইটা কি সাইনে আছে কিনা? না, তাহলে এটা কনভার্ট করতে হবে। করেন 4 সাইন 2t প্লাস কত ডিগ্রি বলেন? 90 ডিগ্রি। এইবার এইটাকে সাইনে ফেজরে নেন। পারা যাবে কেমনে বলেন? 4 অ্যাঙ্গেল কত বলেন? 90। তাহলে FT প্লাস GT এখন যোগ করতে হবে। তাহলে FT প্লাস GT সাইনোসয়েডে যোগ করা সম্ভব? মানে যোগ করা ডিফিকাল্ট, এর জন্য আমরা কিসে নিয়ে গেলাম বলেন? ফেজরে নিলাম, মানে পোলারে নিলাম। তাহলে কত বলেন? 3 অ্যাঙ্গেল -60
প্লাস হচ্ছে 4 অ্যাঙ্গেল কত বলেন 90, এই দুটো যোগ করেন কোথায় বলেন। ও আর একটা ইনসাইড দেখানো বাকি আছে, এটা কালকে দেখাবো, আজকে দেখাবো না, আজকে দেখলে মাথা ঢুকবে না তোমাদের। একবারে পোলার বসাবা, কার্টিসিয়ান আমার দরকার নাই, কার্টিসিয়ান জেনে আমার কোনো লাভ নেই, একবারে পোলার কত আসে। ও হ্যাঁ, তাহলে তোমার ঠিক আছে, 2.05 অ্যাঙ্গেল হচ্ছে 43.06 ডিগ্রি। তার মানে এইটা কি বলো যোগফল না, কার কার যোগফল বলো, এই দুইজনের যোগফল আছে, তাহলে এইটাকে আবার কিসে নাও বলো, সাইনোসয়েডে নাও। তাহলে হয়ে গেল কেমন নিবা 2.05, রেফারেন্স কি বলো সাইন 2t প্লাস 43.06 ডিগ্রি। পারা যাবে। তোমাকে বলা হয় যে ভাই 3 sin 2t, এইটাকে আমরা মানে ওয়েভ ডায়াগ্রাম দেখাও বা সাইনোসয়েড যে অবস্থায় আছে এই অবস্থায় দেখাও, পারা যাবে কিনা বলো। তাহলে আমরা দেখানো ট্রাই করতেছি কোনটাকে বলো, ft ইকুয়াল টু বলতেছি হচ্ছে 3 sin 2t। ওকে, তাহলে এই স্কেলটা হচ্ছে t, আর কোনো শিফটিং নাই যেহেতু, তার মানে এরকমভাবেই হবে আর কি, নাকি বলো এরকম হবে আর কি 3 sin 2t। এখন সর্বোচ্চ মান কত এটার 3, তাহলে এটা কত হবে 3, আর এখানে কত বলো 2, মানে তাহলে এগুলো মানগুলো কেমন হবে বলো একটু, এইখানের ইয়া কত হবে বলো। আমরা বলতেছিলাম এইখানে টি এর মানটা এমন বসাবো যাতে এইখানে বসানোর পরে ওভারঅল কী হয় বলো পাই আসে আর কি। বা আমরা আরও শর্টকাট শিখছিলাম যে এইখানকার ভ্যালু কত হবে, সুন্দর করে পাই লিখবো, আর এই টি এর সাথে কোএফিশিয়েন্ট কত আছে বলো 2, তাহলে 2 দ্বারা ভাগ হবে, তাহলে ব্যাস π/2, তাই না। 2-3 ভাবে আমরা জানতে পারি, এর আমার সব এগুলোকে মনে আছে জি। তাহলে এইটুক কত বলেন π/2, এইটুক কত বলো π/2, তাহলে এইটা হচ্ছে 0, π/2 প্লাস হচ্ছে কত বলো আরও π/2, তাহলে এখানে কত হয় বলো, এইটা হচ্ছে আমাদের সেই sin 2t। বুঝতে পারছেন। আমরা যে এইটা দেখালাম এটা হচ্ছে কারে দেখালাম বলো তো, সাইনোসয়েড দেখালাম, এটাকে কারা দেখালাম বলেন, সাইনোসয়েড দেখালাম। তো আমরা এইটাকে যদি ফেজরে নেই তাহলে কেমনে হবে বলো, ফেজর হলে অ্যাম্পলিটিউড কত বলো 3, আর অ্যাঙ্গেল কত ডিগ্রি, তাহলে এই ফেজরটাকে তাহলে আমরা সাইনোসয়েডটাকে আমরা দেখতে পাচ্ছি, বাট এই ফেজরটাকে আমাদের এখন দেখার দরকার। সাইনোসয়েড তো দেখতে পাচ্ছি 3 sin 2t, এই যে এরকম আরও সামনে এরকমভাবে আরও আসবে আর কি, 3 sin 2t এরকমভাবে চলতে থাকবে আর কি। তো এই ফেজরও যখন নিলাম, এই ফেজরটা দেখতে কীরকম সেটা আমাদের জানাটা জরুরি। তাহলে ফেজর দেখতে গেলে এইটা একটা কী নাম্বার বলেন তো, একটা কমপ্লেক্স নাম্বার। কী নাম্বার বলেন, কমপ্লেক্স নাম্বার। তাহলে আমরা সেই রিয়েল ইমাজিনারি আঁকাইতে হবে নাকি অন্য কিছু আঁকাবেন, আঁকাবেন। তাহলে এই এক্সিসটাকে আমরা কী বলি বলো, রিয়েল এক্সিস, আর এই এক্সিসটাকে আমরা বলি হচ্ছে ইমাজিনারি এক্সিস। তাহলে আর এইটা কত ডিগ্রি বলো 0 ডিগ্রি, তাই কি না, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি থেকে বাড়তে বাড়তে কত ডিগ্রি 90 ডিগ্রি, 90 থেকে বাড়তে বাড়তে এখানে কত বলো 180, 180 থেকে 270, আবার 0 বা 360। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটাকে দেখানো, এইটা আসলে দেখানো, এইটাকে দেখানো 3 অ্যাঙ্গেল 0, এইটাকে দেখানো। এখন এইটাকে কেমনে দেখাবো বলো, বুঝতে পারতেছি ওই ফেজরের অ্যাম্পলিটিউড হবে কত বলো 3 হবে অ্যাম্পলিটিউড, 3 হবে কি তার বলেন অ্যাম্পলিটিউড, আর অ্যাঙ্গেল হবে কত ডিগ্রি বলো 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি বরাবর রেখে কত ঘর যাইতে হবে বলো 3 ঘর, 0 ডিগ্রি বরাবর রেখে 1 ঘর 2 ঘর, আর এটা কত বলো 3 ঘর। তাহলে এই যে এইখান থেকে এই যে এইটা দেখালাম, এই যে এইটাই হচ্ছে আমাদের সেই, এই ফেজরটা হচ্ছে এই যে এতটুকু। কথাকে বুঝতে পারছেন কিনা বলেন 0 থেকে এই যে 3 ঘর পর্যন্ত এই যে অ্যারোতে দেখালাম, এই ফেজরটা হচ্ছে এই যে। কথাকে বুঝতে পারছো কিনা। আচ্ছা, আমাকে যদি এবার আরেকটা জিটি দেখাই, আমরা এই একই গ্রাফের ভেতর আমরা কি দেখাবো বলো, জিটি দেখাবো, একই গ্রাফেই দেখাবো। তাহলে জিটি সেটা কত বলো, জিটির জন্য হচ্ছে কত বলো 4 cos হচ্ছে কি বলো 2t। তাহলে আমরা এইটাই আমরা যদি একটু ইয়া করি, সাইনে কনভার্ট করি, তাহলে কত হবে 4 sin 2t প্লাস কত ডিগ্রি বলো 90 ডিগ্রি। তাহলে অ্যাম্পলিটিউড হবে কত বলো 4, অ্যাম্পলিটিউড হবে কত বলো 4, আর প্লাস 90, তাহলে শুরু হবে কোথা থেকে বলো -90 থেকে শুরু হবে। কথা কি বুঝতে পারছো কিনা বলো। তাহলে এইটা হচ্ছে এফটি, এই যে এটা আমরা দেখালাম, এইটা হচ্ছে আমাদের সেই এফটি। তাহলে আমরা ওই একই গ্রাফে আমরা কি দেখাবো বলো,
জিটি দেখাবো। কি দেখাবো? জিটি দেখাবো। তাহলে জিটিটা একটু বড়, যেহেতু এটা একটু সরাই দেখাই, এইগুলো আমার লাগবে না, আমি বুঝতে পারছি এটা এফটি। জিটি হচ্ছে এই যে আমার এইটা, যার অ্যাম্পলিটিউড হবে কত বলো? 4, আর শুরু হবে কোথা থেকে বলো? +90, তাহলে শুরু হবে কোথা থেকে? -90। তাহলে এই যে পেছন দিকে আমরা ইয়া আঁকালাম, পেছন দিকে আমরা এক্সটেন্ড করলাম। হ্যাঁ, এবার বলেন এইটুক কত বলো? 180 তো না, 180 এখন কি এটা 180 না, কারণ এটা তো কত বলো? এই পয়েন্টটাকে তো আর পাই বলছেন, কি বলতেছি বলো? π/2। π/2 মানে কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। এটা হচ্ছে +90। তাহলে এতটুকু পরিমাণ আমার কি করতে হবে বলো? পেছনে দেখাইতে হবে। এই যে এতটুকু পরিমাণ পেছনে আসলাম, এই যে এইটাকে আমরা বলতেছি কি বলো? -90। তাহলে এই পয়েন্টটা এইখানে সরলো। আবার তাহলে এই পয়েন্টটা সবাই কতটুকু পরিমাণ সরবে বলো? সবাই 90 পরিমাণ সরবে। তাহলে এইও 90 পরিমাণ সরবে, আবার 90 পরিমাণ সরবে। তাহলে ওয়েভটা কেমন হবে বলেন? ওয়েভটা হবে হচ্ছে এরকম। তাহলে এই পয়েন্টটা এখানে আসলো নাকি? আর এই পয়েন্টটা, তাহলে ওয়েভটা কেমন হবে? এরকম হবে না? ও আচ্ছা, অ্যাম্পলিটিউড হচ্ছে 4, তাহলে অ্যাম্পলিটিউড কি হবে বলো? একটু বেশি হবে নাকি? তাহলে বেশি ধরো, এই যে এইটুকু হচ্ছে 4। আমার আঁকানোটাকে বুঝতে পারছো কিনা বলো? এই পয়েন্টটা এখানে শিফট হলো, তাহলে এই পয়েন্টটা এখানে শিফট হবে, এই পয়েন্টটা এখানে শিফট, তাহলে এবার এই পয়েন্টগুলো অ্যাড করে দিলে হয়ে যাবে আর কি। তাহলে গ্রাফটা দেখতে অনেকটা এরকম হবে। এবার ঠিক আছে কিনা বলেন? এইটা হচ্ছে আমাদের সেই কি বলেন এইটার নাম হচ্ছে আমাদের সেই জিটি। তাহলে এফটিও দেখতে পেলাম আমরা, সাইনোসয়েড দেখতে পেলাম, জিটিও আমরা কি দেখতে পেলাম বলো? সাইনোসয়েড। তাহলে এফটির সাইনোসয়েড দেখছি, এফটির ফেজর দেখছি। কথা কি বোঝা গেছে কিনা? এফটির সাইনোসয়েড দেখছি, আবার কি বলে এফটির কি দেখলাম? ফেজর দেখলাম। এখন এইটাকে আমরা বড় হাতের এফ বলতে পারি কিনা বলেন, বা সামথিং কিছু একটা ওই টাইপের কিছু বলতে পারি কিনা বলেন। বাট এই ফেজরটা কি টাইম ডিপেন্ডেন্ট? এই ফেজরটা কি টাইম ডিপেন্ডেন্ট? এই জন্য আমরা আর এইখানে এফটি মানে কি, এই ফাংশনটা কার উপর ডিপেন্ড করতেছে? টাইমের উপর। আমি এইখানে এফটি লিখি নাই কেন বলো? এফটি লিখি নাই কেন? এফটি লিখি নাই এই কারণে, কারণ এইটা কার উপর ডিপেন্ড করতেছে না বলো? ফেজর টাইমের উপর ডিপেন্ড করতেছে না। এই জন্য ওইটারই এই যে ফেজর ভার্সান, ওইটাকে আমরা বড় হাতের এফ দ্বারা দেখাচ্ছি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? বা শুধু এফ দ্বারাও তুমি বলতে পারো, শুধু এফ। এটাকে তুমি কি বলতে পারো বলো? শুধু এফ বলতে পারো। কোনো সমস্যা আছে না? তুমি একটা কাজ করো, বড় হাতের এফ, তাহলে ভালো হইলো আর কি, ভালো হবে। তুমি বড় হাতের এফ দাও। এবার আসো, এই জিটি আমরা এই জিটি দেখছি আর কি। তাহলে এইটারই কি দেখবো বলো? আমরা ফেজর দেখবো আর কি। তাহলে জিটির ফেজরটাকে হচ্ছে কত? 4∠90, এটাকে বড় হাতের জি দেখাও। তাহলে বলো এবার কি করতে হবে? 90 ডিগ্রি বরাবর কত ঘর যাইতে হবে? 4 ঘর যাইতে হবে। 90 ডিগ্রি কোথায় আছে বলো? 0 ডিগ্রি। 90 ডিগ্রি কোনটা বলো? এটা না? তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি বরাবর যাইতে হবে কয় ঘর? 4 ঘর। তাহলে 0 থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, আর কি বলেন? 4 ঘর। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের সেই ফেজর, এই যে এতখানি। কথা কি বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এইটা হচ্ছে তার সাইনোসয়েডের প্লট, আর এটা হচ্ছে তার ফেজর প্লট। ফেজর দেখালাম, এই যে ফেজর, দুইটা ফেজর, একটা হচ্ছে এফ ফেজর, একটা কি ফেজর বলো? জি ফেজর। এখন এই দুইটাকে আমরা কি করতে হবে বলো? যোগ করতে হবে। কি করতে হবে বলো? দেখো সাইন ওয়েভ যোগ করাটা ঝামেলা কেন সেটা একটু বলতেছি। দেখো তাহলে এফটি প্লাস জিটি, তার মানে জিটি পাইছি আর কি পাইছি বলো? এফটি পাইছি। এখন আমাদের কি বের করতে হবে বলো? এফটি প্লাস কি বলো? জিটি। তার মানে এফটির ভ্যালু আর জিটির ভ্যালু কি করতে হবে বলো? যোগ করতে হবে। তার মানে প্রত্যেক মুহূর্তে, দেখো আমি যদি বলি এই মুহূর্তে এফটি প্লাস জিটির মান কত, তাহলে কেমনে করবো বলো? ওই মুহূর্তে আগে খুঁজবা কার মান বলো? এফটির মান। ওই মুহূর্তে খুঁজবা কার মান বলো? জিটির মান। তাহলে ওই এফটির মান আর জিটির মান যোগ করে হবে কার ভ্যালু বলো? এফটি প্লাস জিটির ভ্যালু। আবার একটু পরে গিয়ে ওই মুহূর্তে কার মান বলো? এফটির মান। এবং ওই মুহূর্তে কার মান বলো? জিটির মান। এই মানগুলো যোগ করে হবে এফটি প্লাস জিটির মান। তার মানে এইভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে 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 কি করতে হবে বলো? যোগ করতে হবে এফটি প্লাস জিটি। যোগ করে করে ফাইনালি আমরা একটা ওয়েভ পাবো কি বলো? এফটি প্লাস জিটির ওয়েভ পাবো আর কি। কথা কি বোঝা গেছে কিনা? তাহলে সাইন ওয়েভ দুটো যোগ করা কিন্তু আমাদের জন্য একটা ডিফিকাল্ট, বাট এইটা এই দুজনকে যোগ করে আমরা আমাদের কাছে ইজি। এই একটা ফেজর বা ভেক্টর, এই একটা ফেজর বা ভেক্টর, এই দুজনকে যোগ করে আমাদের কাছে কোনো ব্যাপারই না। কেমনে যোগ করে? দুইটা ফেজর যোগ করার সিস্টেম হচ্ছে
যে এর একজনের মাথা আর এটা কি বলে আরেকজনের মাথা না? এই একটা ফেজর, এই একটা হচ্ছে ফেজর। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে এই ফেজর, এইটা হচ্ছে স্টার্টিং বিন্দু, আর এটা হচ্ছে কি তার বলো শেষ বিন্দু বলতে হবে। এটাকে কি জানি বলে, হেড আর টেল বলে মেবি। এটাকে বলা হয় হেড মানে মাথা, আর এটাকে মানে টেল টেল এই টাইপের কিছু আর বলে আর কি। তো যাই হোক, তো তার মানে যেটা করলাম আমরা যে এই দুইটা ফেজর এখন যোগ করতে হবে। তাহলে এই দুইটা যোগ করার প্রসেস কি বলো? এই দুইটা যোগ করার প্রসেস হচ্ছে যে একজনের মাথার দিকে বসে আরেকজনের মাথা বরাবর আরেকজন বরাবর হাঁটতে হবে। কথা কি বোঝা গেছে কিনা? এর দিকে এর মাথার উপর বসে এই যেদিকে যাচ্ছে আমার ওই দিকে কী করতে হবে, একে ওই দিকে নিয়ে যাইতে হবে। তাহলে এই যাচ্ছে কোন দিকে, একদম এইদিকে না 0 ডিগ্রি বরাবর। তাহলে এখান থেকে এরকম ডট লাইন 0 ডিগ্রি বরাবর ডট লাইন টানতে হবে। কথা বুঝছেন কিনা? টানলাম। আবার এখানে বসে কী করবো বলো? এখানে বসে এ যে বরাবর যাচ্ছে সেই বরাবর কী টানতে হবে বলো? ডট লাইন টানতে হবে। তাহলে ওই বরাবর আমরা কী টানলাম বলো? এই সেই ডট লাইন টানলাম। তুমি আরও নিচে আনতে পারো, এদিকে যেতে পারো, কোনো সমস্যা ছিল না। আমার কথা কি বোঝা গেছে কিনা বলেন? ঠিক আছে, হ্যাঁ বুঝছো কী করলাম? স্যার ডট লাইন বুঝেন নাই? বুঝছেন ডট লাইন? আপনি বুঝেন নাই কেন বলেন তো, একটু ভালো করে দেখেন। আমি কি করব বলো? এই পয়েন্ট থেকে আরেকজন যেদিকে গেছে ওই দিকে যাবো আর কি। তাহলে এই পয়েন্ট থেকে এর দিকে তাকাও, তাহলে এই দিক গেছে না? তাহলে তুমি ওকে ওই বরাবর ডট লাইন টানো, ওই বরাবর ডট লাইন টানো। টানছো? এবার এই পয়েন্ট থেকে এ গেছে কোন এই বরাবর না? তাহলে তুমি কি করবা বলো? এই বরাবর কি টানবা বলো? ডট লাইন টানো। টানছো? এবার বুঝছো নাকি তাও বুঝো নাই? ঠিক আছে, তাহলে এই দুইটা ডট লাইন মিলছে কোথায় বলো? এই যেখানে মিলছে, নাকি অন্য কোথাও মিলবে? অন্য কোথাও তো মেলার চান্স নাই। তাহলে এই যে এই হচ্ছে অরিজিন, মূল বিন্দু। তাহলে যেটা করবা এইখান থেকে এই লাইনটা টেনে দিলেই তোমার হয়ে যাবে এই দুইটা ফেজরের যোগফল হবে এইটা। বাংলা বুঝছেন কি বললাম? তাহলে বলেন, এই ফেজর আর এই ফেজর যোগ করলে হবে এই ফেজর হবে আর কি। আঁকার নিয়ম হচ্ছে যে ডট লাইন আর অরিজিন এই দুটো টেনে দিবা, তাহলে হবে কি বলো? সেই ফেজর পেয়ে যাবো আর কি। এখন তাহলে বলো এই এফের ভ্যালু, এফের ইয়াসি ফেজরের কত ছিল বলো? 3 অ্যাঙ্গেল কত ছিল বলো? 0 ডিগ্রি। 0 ডিগ্রি বরাবর 3 ঘর চললাম। আর জি ছিল কত বলো? 4 অ্যাঙ্গেল কত বলো? 90। তার মানে কি বলো? এটি 90 ডিগ্রি না? কথা বোঝো, এটা কি ডিগ্রি বলো? কত ডিগ্রি? 90 ডিগ্রিতে না? 90 ডিগ্রি কার সাথে 90 ডিগ্রি? কার সাপেক্ষে 90 ডিগ্রি? এইখানে আছে রেফারেন্স না আমার, এটা হচ্ছে 0 ডিগ্রি। তার মানে এইটাই আমাদের কি ধরতে হবে মনে মনে? রেফারেন্স। তাহলে রেফারেন্স থেকে কত ডিগ্রি বরাবর? 90 ডিগ্রি বরাবর আমরা কত ঘর গেছিলাম বলেন? 4 ঘর গেছিলাম, মনে পড়ে? তার মানে এই অ্যাঙ্গেলটা ছিল কত ডিগ্রি বলো আমাদের? সেই 90 ডিগ্রি ছিল। 90 ডিগ্রি বরাবর কত ঘর গেলাম বলো? 4 ঘর গেলাম। এখন এইটার অ্যাম্প্লিটিউড ছিল কত বলো? 3। আর অ্যাঙ্গেল ছিল কত বলো? 0 ডিগ্রি। এইটার অ্যাম্প্লিটিউড ছিল কত বলো? 4। অ্যাঙ্গেল ছিল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই দুইটা যোগ করলে এই যে ফেজর পাইলাম তার অ্যাম্প্লিটিউড এবং তার অ্যাঙ্গেল কত হবে? বাংলা বুঝছেন? তাহলে আমরা সেইটা যোগ করলাম, এই যে ক্যালকুলেটরতে যোগ করে দেখলাম, সেইটা হলো কত বলো? অ্যাম্প্লিটিউড হলো কত বলো? 5। আর অ্যাঙ্গেল হলো কত বলো? 53.13। তাহলে এইটার যে লেংথ সেইটা হলো কত বলেন? 5 হইলো। আর অ্যাঙ্গেল হলো কত বলো? 53.13। তাহলে এইটা কার সাথে অ্যাঙ্গেল বলো তো? এই যে রেফারেন্স থেকে অ্যাঙ্গেল। তাহলে এই যে যেটা পাইলাম মানে রেজাল্টেন্ট পাইলাম, তার অ্যাম্প্লিটিউড হলো 5, আর তার এই যে অ্যাঙ্গেলটা সেটা হলো কত ডিগ্রি বলো? 53.13 ডিগ্রি। আমার কথাকে বুঝতে পারছো কিনা? তাহলে এই যে ফেজরের প্লট হচ্ছে এইভাবে আমরা দেখালাম আর কি, বুঝতে পারা গেছে? তাহলে এইটা হচ্ছে ওই দুইজনের যোগফল। এখন এই ফেজর থেকে আবার কিসে চলে যাবো বলো? আমরা সাইনোসয়েডে চলে যেতে পারবো না? তাহলে এই ফেজর থেকে সাইনোসয়েডে যাওয়ার উপায় হচ্ছে বলেন কি? তাহলে 5 থাকবে। রেফারেন্স কি ছিল বলেন আমাদের? sin 2t প্লাস হচ্ছে কত ডিগ্রি বলো? 53.13 ডিগ্রি। এখন এইটা আমরা প্লট করতে পারবো কিনা বলো? এইটা প্লট করতে পারবো না আমরা? পারবো কিনা বলেন? পারবো। কেমনে প্লট করবো বলেন তো? এই যে অ্যাম্প্লিটিউড হবে কত বলো? 5। আর শুরু হবে কোথা থেকে বলো? -53.13। তাহলে বলো এইটুক কত বলো? আগে বলো এইটুক কত বলো? 90 না? তাহলে এর অর্ধেকটা কত বলো? 45 না? তাহলে আঁকতে হবে কোথা থেকে বলো? 53। তার মানে এরকম একটা জায়গা থেকে না? মানে এটা তো +53.13। তাহলে শুরু হবে কোথা থেকে বলো? -53.13। তাহলে এইটুকু হচ্ছে কত বলো? 45। এটুকু হচ্ছে কত বলো? -45। এটা তো পুরোটা -90।
তার অর্ধেক -45, তাহলে 53 হবে কি, এখানে হবে না? তার মানে কি সব পয়েন্টগুলো এইখানে -53 পয়েন্ট সরবে না? তাহলে এই আসবে কোথায় বলো, এখানে আসবে। সবাই 53.13 ডিগ্রি সরে আসবে, এই যে 53.13 ডিগ্রি সরে আসবে, সবাই 53.13 ডিগ্রি। তাহলে এবার এর অ্যাম্প্লিটিউড কী হবে বলো, একটু বেশি হবে না নাকি? তাহলে বেশি হবে, তার মানে এটা হচ্ছে এরকম, তার মানে 5 অ্যাম্প্লিটিউড যদি এটা হচ্ছে 4, এইটুকু হচ্ছে কত বলো, ধরো 5, তাহলে এরকম কোন একটা জায়গায় তার অ্যাম্প্লিটিউড দাঁড়াবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের সেই কি বলেন, এইটা হচ্ছে আমাদের সেই এফটি প্লাস জিটি, বুঝতে পারছেন? তা আপনি যদি এরকম প্রত্যেকটা মান ধরে 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 ক্যালকুলেশন করতেন, তাহলে আপনি দেখবেন যে এরকম একটা আসলে কি পাইতেন বলেন, ওয়েভ পাইতেন। বাট আমরা ওই রকম ক্যালকুলেশন না করলে করলাম কি বলো, ওইটাকে ফেজরে কনভার্ট করলাম, ফেজর দুইটা ফেজর যোগ করে আমরা রেজাল্টেন্ট ফেজর পাইলাম, তারে আবার সাইন ওয়েভ পাইলাম, পরে সেটাকে প্লট করে দিলাম। এখন এই এফটি, এটা কি বলেন আমাদের সেই, এটা কি সেই এফটি না? এটা হচ্ছে কি বলেন আমাদের এই যে ওয়েভটা কি বলো, এফটি, তাই কি না? আর এইটা আমাদের কি বলো, সেই জিটি কিনা বলো। তাহলে এফটি আর জিটি, এই দুইটা এফটি, এইটা আর এই দুইটা যোগ করলে দেখবা কি পাবো বলো, এই সেই এফটি প্লাস জিটি পাবো আমরা কি, তাহলে ওইরকম ওয়েভ পাবো আর কি, বুঝতে পারছো? তো এত কিছু এই যে কমপ্লেক্স ক্যালকুলেশন দেখালাম, এইটাকেই এই রেজাল্টেন্ট ওয়েভটাই পাইলাম, কিন্তু ওয়েভ যোগ না করে ওইটাকে ফেজরে কনভার্ট করে তারপরে আমরা কি পাইলাম বলো, সেই রেজাল্টেন্ট ওয়েভ পাইলাম না আর কি। কথা বুঝতে পারছো কিনা? তো এটা হচ্ছে তার ইনসাইট, যে এই ফেজরের ইনসাইট, ফেজর কেমন অপারেট করতেছে আর কি, ঠিক আছে? এইখানে ত্রিকোণমিতি দিয়ে অনেক কিছু করা যেত, বাট আমরা করি নাই, কারণ তোমাদের ক্যালকুলেশন একটু সিম্পল রাখা ট্রাই করতেছি। একটু বুঝতে কষ্ট হতে পারে আর কি তোমাদের, বাট দিন শেষে অনেক কিছু জানতে পারবো আর কি। তাহলে আরেকটা আমরা একটু এইভাবে এই ফেজরের ইনসাইটটা দেখি, এরপর থেকে আমরা ওয়েভ ডায়াগ্রাম দেখবো না, শুধু কি দেখবো বলো, ফেজরের সিস্টেমটা দেখবো আর কি। হ্যাঁ, আর এইটা ছিল হচ্ছে এরকম নাকি, এবার শিফটিং ছিল তাই না? তাহলে ফেজর যেহেতু টাইম ডিপেন্ডেন্ট না, ওইটাকে আমরা নতুন নাম দিয়ে প্রকাশ করতেছি আর কি। ওইটা হচ্ছে ইনসাইটের, ফেজরটা কেমনে করে আর কি, ফেজরের যোগ বিয়োগ কেমনে করে। এবার আসো, এইখানে ছিল 2t মাইনাস কত ডিগ্রি বলো, 60 ডিগ্রি, আর এখানে ছিল cos 2t। হ্যাঁ আসো, তাহলে এইটাকে তো সাইনেই আছে নাকি বলো, তাহলে এই দুইটাকে যোগ করতে হবে এবার আমার। তাহলে আগে এই সাইন ওয়েভ রাখা অবস্থায় যোগ করাটা ডিফিকাল্ট, তাহলে কিসে নিতে হবে, ফেজরে। তাহলে 3 অ্যাঙ্গেল কত বলো, -60। তুমি রেফারেন্স ধরতেছো কাকে বলো, সাইনকে রেফারেন্স ধরতেছো, সাইন 2tকে রেফারেন্স ধরতেছো। নাও আসো, তাহলে এইটাকে তো কজে, তাহলে কিসে নিতে হবে, সাইনে নাও। তাহলে 4 সাইন 2t প্লাস কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি। তাহলে এইটা হবে 4 অ্যাঙ্গেল হচ্ছে কত ডিগ্রি বলো, +90 ডিগ্রি। তাহলে এইটাকে আমরা বলতে পারি বড় হাতের এফ, এইটাকে আমরা বলতে পারি বড় হাতের জি। তাহলে এই দুইটা ফেজর আমরা কি করতে পারবো, যোগ করতে পারবো না, যোগ করতে পারবো এবার। তাহলে সেই এফটি প্লাস জিটি আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। বাট আমরা এফটি জিটি যোগ না করে আমরা যোগ করবো কি বলো, এফ প্লাস জি, তাই কিনা বলেন? তাহলে এফ হচ্ছে কত, 3 অ্যাঙ্গেল -60 প্লাস জি এর ভ্যালু হচ্ছে 4 অ্যাঙ্গেল +90। এইটা করলে কত ছিল লাস্ট ক্লাসে, √2 না কত বলো, 2.05 অ্যাঙ্গেল 43.06 ডিগ্রি। দেখি এই দুইটা আমরা একটু ফেজরের যোগটা আমরা দেখে আসি, এই দুইটার পারা যাবে কিনা। ওয়েভ ডায়াগ্রাম মুছে ফেলতে পারি এখন। প্রশ্ন কি বলছে বলো, এই দুইটা যোগ করো, যোগ করে রেজাল্টেন্ট ওয়েভ বের করো। যোগ বলুক বিয়োগ বলুক পারবো না আমরা, পারা যাবে। এই দুইটা সাইন ওয়েভ যোগ করে, মানে সাইনোসয়েডাল ওয়েভ যোগ করে রেজাল্টেন্ট ওয়েভ বের করো আর কি। নাও, তাহলে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে, যাই হোক যাই বলছে, তাহলে এই দুইটাকে আমরা ফেজর প্লট দেখি। তাহলে এই দুইটাকে ফেজরের প্লট দেখতে গেলে আমার কি করতে হবে বলো, এটা হচ্ছে কি রিয়েল, আর এটা হচ্ছে আমাদের সেই ইমাজিনারি। আসো না, কি বলছে বলো। তাহলে এবার যাইতে হবে কত ডিগ্রি বলো, 3 অ্যাঙ্গেল
-60, ঠিক না? তাহলে এটা কত ডিগ্রি? পজিটিভ অ্যাঙ্গেলগুলো না, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি বলো? 180, আর এটা কত বলো? 70। তাহলে এইভাবে যদি না করে আমরা মাইনাস অ্যাঙ্গেলগুলো নিই, তাহলে কেমন হবে বলো? এদিক ঘুরবো প্লাস হইলে 0, 90, 180, 270, 360 বা 0, আর মাইনাস হলে কোন দিক ঘুরবো বলো? 0, এটা কত বলো? -90, এটা কত বলো? -180, এটা কত বলো? -270, আবার -360, এইভাবে ঘুরতে পারে। এবার আসো, তাহলে এখানে প্রথমটা এইটা প্লট করি। এটা কি বলছে বলো? মাইনাস কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি বরাবর যাইতে হবে কতটুকু বলো? 3 ঘর যাইতে হবে। তাহলে যাবো কেমনে বলো? -60 ডিগ্রি বরাবর। তাহলে -60 কোথায় আছে বলো? 0 থেকে -90, এর ভেতরে কি আছে বলো? -60। একদম যদি তুমি একদম মাঝ বরাবর যাও, ধরো এইটা হচ্ছে তোমার সেই কি বরাবর, একদম বরফ পুরোপুরি, তাহলে এটা কত ডিগ্রি বলো? -45। তাহলে -60 হবে কোন দিকে বলো? আরেকটু এদিকে হবে না -60? তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি বলো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের সেই -60 ডিগ্রি। এই বরাবর যাইতে হবে কত ঘর বলেন? 3 ঘর যাইতে হবে। কয় ঘর যাইতে হবে? 3 ঘর। তাহলে ওই বরাবর যাইতে হবে 3 ঘর, তার মানে ওই বরাবর এইটুকু হচ্ছে 1 ঘর, এইটুকু কয় ঘর? 2 ঘর, এইটুকু কয় ঘর বলো? 3 ঘর। তাহলে 0 থেকে -60 বরাবর 3 ঘর যাওয়া মানেই হচ্ছে এইটা হচ্ছে অ্যাম্প্লিটিউড, হচ্ছে এইটাই হচ্ছে তোমার সেই ফেজর, এবং এই ফেজরটা কত বলো? 3 অ্যাঙ্গেল কত বলো? মাইনাস, এটা হচ্ছে এই ফেজর, এবং ওই ফেজরের নাম আমরা বলতেছি কি বলো? বড় হাতের এফ। কথা বুঝতে পারছেন কিনা? একটু না দেখাইলে হবে বা দেখাইলে হবে, কোনো সমস্যা নেই। কথা বোঝা গেছে কিনা? ভেজাল আছে কোনো প্রকার? হ্যাঁ যাও। এরপর কি বলতেছে বলো? 4 অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কি +90 না? তাহলে +90 কোন দিকে? এদিকে +90 না? তাহলে +90 বরাবর যাইতে হবে কত ঘর? কত ঘর বলেন? 4 ঘর। তাহলে +90 বরাবর 0 থেকে যাও 1 ঘর, 1 ঘর গেলাম, 2 ঘর গেলাম, 3 ঘর গেলাম, 4 ঘর গেলাম। তাহলে এই যে এখান থেকে, এই যে একদম এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। এখন এই ফেজর আর এই ফেজর যোগ করলে আমরা কি ফেজর পেয়ে যাবো বলো? রেজাল্ট্যান্ট, দুইটার যোগফল আমরা পেয়ে যাব। ফেজরের যোগ, তাহলে ফেজরের যোগের নিয়ম কি বলছিলাম বলেন? একজনের মাথা থেকে কি করতে হবে বলেন? ও যেই দিক গেছে সেই দিক বরাবর আমার দৌড় দেওয়া শুরু করতে হবে। তাহলে দেখো ভাই, এ গেছে কোন দিক বরাবর? এই বরাবর গেছে কিনা? তাহলে এর দিকে তাকায়, এ তাকাবে কোন দিকে বলো? ওর দিকেই তাকাবে, এই যে এর দিকেই তাকাবে। ওর দিকে তাকায় ওই বরাবর যাবে, ওই বরাবর যাবে, ওর বরাবর যাবে। কথা কি বুঝছেন কিনা? ক্লিয়ার? তাহলে ও তাকায় ওই বরাবর যাবে, সোজা লাইন টেনে দেবে, একদম ওই উপরে উঠবে না? তাহলে যে উপর বরাবর তুমি যতক্ষণ টেনে পারো, কোনো সমস্যা নাই। আর এ কি করবে বলো? এ কি করবে বলো? এর বরাবর যাবে আর কি। তাহলে এ গেছে কোন বরাবর? এই বরাবর না? তাহলে ও যাবে কোন বরাবর বলো? কথা বুঝছো কিনা বোঝো নাই? তাহলে ও যাবে আসলে ওই এর বরাবর যাবে আর কি। ডান? ও গেল হচ্ছে এই বরাবর গেল, মানে ওর বরাবরই গেল। এরকম টানা তো বুঝতে পারছো না, কেবারও নেই। তাহলে এই দুইটা লাইন যোগ করলে কোথায় বলো? এখানে যোগ করলো না? তাহলে 0 থেকে এই যে এইটা হচ্ছে আমাদের কি ভেক্টর বলো? রেজাল্ট্যান্ট ভেক্টর। এখন বলো এইটার মান 4, এইটার মান কত বলো? 3। তাহলে এইটুকুর মান কি কমে যাবে কিনা বলো? যোগফল অ্যাম্প্লিটিউড দেখো কমে গেছে, কত বলো? 2.05। এ ছিল অনেক বড় 3, এ ছিল আরো বলো কত বলো? 4। বাট যোগ করলে কিন্তু দেখো মান কি হয়ে গেছে বলো? ছোট হয়ে গেছে। কারণ এই যে নর্মালি যোগ করলে কি হতো? বাড়ার কথা ছিল না? 4 আর 3 কত হওয়ার কথা ছিল? 4 আর 3 কত বলো? 7। কিন্তু বাট এটা কি যোগ না বলো? সাধারণ যোগ না, এটা ভেক্টরিক্যাল যোগ, ফেজরের যোগ। এই জন্য ফেজরের যোগে মান যোগ করলে বাড়তেও পারে, কমতেও পারে। দেখো এখানে কমছে, কতবার মনে হয় একটু বাড়ছিল? 3 ছিল এই বরাবর, আর 4 ছিল এই বরাবর। তাহলে এই দুজনের যোগফল নর্মালি কত হয়েছিল বলো? 5 হয়েছিল, একটু বাড়ছিল। বাট এইবার এখানে ছিল 3, এখানে ছিল 4, বাট অ্যাঙ্গেলের একটু ভিন্নতার কারণে আগের বার এই 3 ছিল কোন বরাবর? 0 ডিগ্রি বরাবর, আর এবার এই 3 কোন বরাবর বলো? -60 ডিগ্রি বরাবর। এই অ্যাঙ্গেলের কারণেই অ্যাম্প্লিটিউড কি হয়ে গেছে বলো? সেই চেঞ্জ হয়ে গেছে। এবং সেটা কত হলো বলো?
এইটুকু হলো হচ্ছে 2.05 আর অ্যাঙ্গেল কত বলো +43.06 কিনা, তাহলে +43 মানে কি এইখান থেকে এই যে এইদিকে না, তাহলে এই যে এখানে রেফারেন্স থেকে এই যে এইদিকে এইটুকু কত বলো সেই 43.06 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের সেই কি বলেন সেই ফেজরের রিপ্রেজেন্টেশন। আর এইটাকেই আমরা আগে ফেজর নিলাম, ফেজর নিয়ে আগে যোগ করলাম, যোগটা মেইনলি ফেজরে করলাম। এখন আবার তাকে কিসে প্রকাশ করতে হবে বলো? সাইনে হবে। তাহলে 2.05 সাইন, রেফারেন্স ছিলাম কি বলো 2t, প্লাস হচ্ছে কত 43.06 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই দুইটার ওয়েভের যোগফল। জি ভাইয়া, কারণ এই দুইটা ছিল কোন ওয়েভে বলো? দরকার নাই, তোমাকে শুধু বলছে চাইলে দেখাবা, সমস্যা কি? চাইলে এইটা প্লট করতে পারো, এইটা প্লট করতে পারো, এইটা সবই তো প্লট করতে পারি আমরা, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। আমরা এই জিনিসগুলো দেখাচ্ছি কেন বলেন তো? কারণ আগামী যত ক্লাস থাকবে এসি সার্কিট যখন শুরু করব তখন সব এইরকম এরকম 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 করে যোগ করা লাগবে। তখন যেন আপনারা বলিয়েন না ভাই এইটা অ্যাঙ্গেলটা এরকম কেন, এইটার অ্যাঙ্গেলটা এরকম কেন, আপনি এই দিক থেকে এই দিক যাচ্ছেন কেন, বাঁকা তেড়া করতেছেন কেন। তো সেইটার আপনাকে প্রিপেয়ার করা হচ্ছে যাতে ওই সময় গিয়ে আমার আপনাকে বোঝানো না লাগে, আপনি যাতে ইজিলি কাজ করতে পারেন। এই জন্য এত কথা খরচ করতেছি, তবে খরচ করার দরকারই নেই কেন। ঠিক আছে, এখন লাস্টে আরেকটা কোশ্চেন লাস্ট ক্লাসে বলতেছিল যে ভাই 2t না হয়ে যদি 3t হয়, একটা 3t হইলে একটা কি বলো 2t হইলো, দেখাচ্ছি সেটা কি হবে। ঠিক আছে, যেমন ধরেন কি এইটার চিন্তা করে এইটা পারা গেল কিনা বলেন? তাহলে প্রশ্ন দেখবা তোমাদের বইতে খুললে এরকম টাইপের কোশ্চেন আছে, একটা ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, বলছে এই দুটো যোগ করে নেট বা রেজাল্ট্যান্ট ওয়েভ বের করো। তাহলে এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট ওয়েভ, ফেজরের মাধ্যমে বললাম। আমরা চেঞ্জ করে কি করতে পারি বলো? এখানে 2t না দিয়ে ধরো কথার কথা এখানে 3t দিলাম। প্রশ্ন হচ্ছে এখন এই দুটাকে যোগ করা যাবে কিনা বলেন? যোগ করা যাবে কিনা বলেন? এটা 3t আর এটা কি বলো 2t। যোগ তুমি করতে পারবা, যোগ করতে তোমার কেউ মানা করবে না, কথা বুঝছো কিনা বলো? কারণ ভাই 3 অ্যাঙ্গেল -60, 4 অ্যাঙ্গেল কত বলো +90। তুমি এরকম ফেজর বানাইতেই পারো। এইটাকে তুমি আলাদা ফেজর বানাইতে পারো, এইটাকেও তুমি আলাদা ফেজর বানাইতে পারো, ফেজর বানাইতে কোনো সমস্যা নেই। বাট তুমি যখন এইখানে রেফারেন্স লিখবা, কারো না কাউকে তো রেফারেন্স নিয়ে সাথে চলতে হবে নাকি? রেফারেন্স তুমি কারো ধরবা বলো? সাইন 3t ধরবে না 2t ধরবা? কোনটা ধরবো বলো? কেউ ধরবে 3t, কেউ বলবে কি বলো 2t। ধরো একজন ধরছে সাইন কত বলো 2t, রেফারেন্স ধরছে কি বলো সাইন 2t ধরছে রেফারেন্স। তার মানে সে এই পর্যন্ত আসতে পারবে, কোনো সমস্যা নাই। বাট একই ম্যাথের ভিতরে সে এইটাকে কনভার্ট করতে পারবে না। কেন পারবে না? কারণ ভাই এ বলবে কি যে ভাই ঠিক আছে আমি 3 নিলাম -60, বাট আপনার রেফারেন্স তো কত বলো 2t, কিন্তু এখানে দেওয়া আছে কি বলেন 3t, সুতরাং আপনি এটাকে কনভার্টই করতে পারবেন না। ফেজর আপনি বাড়াইতে পারলেন, বাট যখন তুমি ধরো কথাটা তুমি যোগ করে ফেললা, কথার কথা ধরো আমরা যোগ করেই ফেললাম। যোগ করলাম কেমনে বলো? 3 অ্যাঙ্গেল -60 প্লাস 4 অ্যাঙ্গেল কত বলো +90। অ্যান্সার ছিল কত 2.05, অ্যাঙ্গেল হচ্ছে 43.06 ডিগ্রি। এখন এইটাকে তুমি কিসে নিবা বলো? সাইন ওয়েভে নিবা না? নাও 2. এইবার কি করবা বলো? কার নিবা বলো? 2tও নিতে পারো, আবার কি বলো তার কার নিবা তুমি বলো? নিতে পারবা? সুতরাং এই যোগ করাটাই তোমার ঠিক হয় নাই, এই যোগ করাটাই ঠিক হয় নাই। তার মানে এখান থেকে শিখলাম যে ভাই ফ্রিকোয়েন্সি যদি আলাদা হয় ওই দুইটাকে যোগ করা সম্ভব না, মানে মার্জ করা সম্ভব না, দুইটা মিলায়ে একটা ইকুয়েশন বানানো সম্ভব না। কথা কি বুঝতে পারছেন? সুতরাং এই যোগগুলো করাটাই আপনার বৃথা, আপনি করতেই পারবেন না। ক্লিয়ার? ফেজরে কনভার্ট করতে পারবা, ফেজরে কনভার্ট করতে কেউ মানা করবো না, বাট যোগ করতে পারবা না। কথা বোঝা গেছে কিনা? ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের সেই অ্যাডিশন। আমরা মাল্টিপ্লিকেশন দেখালাম না, ইচ্ছা করে বাদ দিলাম, বাট গুণ দেখানো উচিত ছিল আর কি, বাট গুণ দেখাচ্ছি না। আমরা একটু শর্টে গুণটা একটু বলি। যেমন ধরে গিয়ে যদি এই দুইটা ফাংশন বা এই দুইটাকে কী করতে পারে গুণ করতে পারে। নর্মালি গুণ কখন লাগবে বলো তো? যখন আমরা পাওয়ার বের করবো। পি ইকুয়াল টু আমরা কি বলতে পারি ভি ইন্টু আই না? পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কি বলো কারেন্ট। তাহলে এই পাওয়ার বের করতে গেলে
তোমার ওই ভোল্টেজ আর কারেন্টের কি করা লাগবে বলো, গুণ করা লাগবে না। তাহলে ধরো এটা ভোল্টেজের ওয়েভ, এটা কি বলো কারেন্টের ওয়েভ, তোমাকে বলছে পাওয়ারের ওয়েভ বের করতে বা পাওয়ারের ইকুয়েশন বের করতে, তখন তুমি কেমনে করবা বলো, এদের কি করতে হবে বলো, গুণ করতে হবে। তো গুণ করলে একটু দেখাই দিই, ধরো এফটি ইন্টু কি বলো জিটি, তাহলে গুণ কেমন 3 সাইন কত, না তুমি এটাকে সিম্পল রাখো, গুণটা একটু সিম্পল হইতে করি পরে। 3 সাইন 2t আর কস কত বলো 2t, তাহলে দুইটা কি করতে হবে বলো, গুণ করতে হবে। তাহলে 3 সাইন 2t ইন্টু হবে কত বলো 4 কস 2t, এরকম কিনা বলেন। এইটা একটা, এটা ধরে নাও ভোল্টেজ আর এটা কি বলো কারেন্ট, তাহলে তোমাকে কি বের করতে বলছে পাওয়ার। তাহলে পাওয়ার কেমনে, ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে এই যে যেটা করছো এটা হচ্ছে সেই পি অফ টি, পিটি ভোল্টেজ ইন্টু কারেন্ট, পাইছো ভোল্টেজ ইন্টু কারেন্ট, বুঝছেন কিনা বলেন। এখন এদিকে গুণ করতে হবে, তাহলে গুণ করলে কেমন করবেন, 3 4 কত বলেন 12, আর এখানে কি থাকে বলো সাইন 2t ইন্টু কি বলো কস 2t। এখন এটাকে ফর্মুলা ফেলার জন্য যেটা করতে পারি আমরা, এখানে 6 রাখতে পারি, এখানে 2 2t, দরকার নাই গুণের সময় কোনো দরকার নেই, কারণ আমরা বলতেছি দাঁড়ান। তাহলে এইটা করতে পারি কিনা দেখেন আগে, এটা করতে পারি কিনা। ফর্মুলা আছে ত্রিকোণমিতিতে 2 সাইন এ ইন্টু কজ এ, এই জুলফিকারে ঘুমাসে নাকি, 2 সাইন এ ইন্টু কি বলো কজ এ, তাহলে এটার ফর্মুলা আছে সাইন 2a, এটা হচ্ছে এ ধরছিলাম, এটা কি ধরছিলাম বলো এ ধরছিলাম, তাহলে 2 সাইন এ কজ এ, ফর্মুলা দ্বারা কি বলো সাইন 2 ইন্টু এ, এ মানে কত বলো 2t, তাহলে এই হচ্ছে আমাদের সেই অবস্থা। তাহলে কি 6 সাইন এখানে কি বলো 4t, তাহলে এইটা হচ্ছে দুইটার গুণফল। মজার বিষয় কি বলেন তো, গুণ করলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে, গুণ করলে ফ্রিকোয়েন্সি কি হয়ে গেল বলেন, এখানে ছিল 2t 2t, যোগের বেলায় কি হচ্ছিল বলেন, যোগের বেলায় ফ্রিকোয়েন্সি যোগ করো বিয়োগ করো ফ্রিকোয়েন্সি সেম ছিল, বাট গুণ করলে ফ্রিকোয়েন্সি কি হয়ে যাচ্ছে বলো চেঞ্জ হয়ে যাচ্ছে না, গুণ করলে কি আছে বলো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট তার মানে এখন যদি তুমি ফেজরে কনভার্ট করো, এখন যদি তুমি কিসে কনভার্ট করো বলো ফেজরে কনভার্ট করো, তাহলে ফেজরে কনভার্ট করলে কি প্রবলেম, ফ্রিকোয়েন্সি কনভার্ট, ফেজরে কনভার্ট করে যদি গুণ করি, ধরো কথার কথা এইটাকে তুমি বানাইলা কত 3 অ্যাঙ্গেল 0, এটাকে বানাইলা 4 অ্যাঙ্গেল কত বলো +90, তাহলে এইবার তুমি যদি ফেজরে গুণ করতা তাহলে কি হতো বলো, ফেজরে যদি গুণ করতা তাহলে ভি ইন্টু কি বলো আই, তাহলে 3 অ্যাঙ্গেল 0 ইন্টু কত বলো 4 অ্যাঙ্গেল কত বলো 90, তাহলে 3 4 কত বলো 12, আর অ্যাঙ্গেল যোগ হয় তাহলে কত ডিগ্রি বলো 90 ডিগ্রি। তাহলে তুমি যেটা করতা 12 সাইন 2t প্লাস কত ডিগ্রি বলো, এইটা করতা তুমি। বাট দেখেন তো এইটা আর এটা রেজাল্টটা এক কি না, তার মানে গুণের গুণটা ফেজরে কনভার্ট করে গুণ তুমি করতে পারবা না, করা সম্ভব না, কারণ গুণ করলে তুমি ফেজরে কনভার্ট করা মানে কি ফ্রিকোয়েন্সি দুইজনেরই কি বলো সেম, এবং আফটার অল তুমি কি রাখতেছো বলো ফ্রিকোয়েন্সি সেমই রাখতেছো, বাট গুণ করলে ফ্রিকোয়েন্সি কি হয়ে যাচ্ছে, এই জন্য তুমি ফেজরে তুমি নিয়ে ক্যালকুলেশন করতে পারবা না। তার মানে আমরা কি শিখলাম, যদি যোগ বিয়োগ আসে তাহলে ডিরেক্ট ফেজরে কি করতে পারবো কনভার্ট করে নিয়ে যোগ বিয়োগ করতে পারবো, রেজাল্টেন্ট ওয়েভ বের করতে পারবো। বাট যদি গুণ ভাগ বলে, গুণ ভাগ বললে কিন্তু কিসে কনভার্ট করতে পারবো না, ফেজরে কনভার্ট করতে পারবো না। কেন গুণ ভাগ করলে ফেজরে কনভার্ট করতে পারবো না, কারণ গুণ ভাগ করলে ফ্রিকোয়েন্সি কি হয়ে যায়, এই যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে 40, আর এখানে ছিল কত বলো 2t, ক্লিয়ার। তাহলে গুণ ভাগ যদি কখনো করতে আসে এরকমভাবে ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হবে, ত্রিকোণমিতি দিয়ে 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 ক্যালকুলেশন করতে হবে, তুমি ফেজরে কি করতে পারবে না বলো কনভার্ট করে গুণ করতে পারবা না। পারা যাবে কিনা বলেন, যোগ পারবা বা যোগ বিয়োগ পারবা, বাট গুণ ভাগ তুমি করতে পারবা না। খুবই ক্রুয়েশিয়াল কনসেপ্ট, খুবই ক্রুয়েশিয়াল কনসেপ্ট। আমি এইখানে প্রচুর টাইম দিচ্ছি এই কারণে ভাই, কারণ যত ইনফরমেশান এসি সার্কিটের সব এই ফান্ডামেন্টালের ভেতর একদম এমবেডেড অবস্থায় আছে, যত কনসেপ্টের ভেতরে। ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সি হলে যোগ করা যায়, কিন্তু সেম ফ্রিকোয়েন্সি গুণ করা যায় না ফেজর দিয়ে,
এই হচ্ছে কনসেপ্ট আর কি। ঠিক আছে।